যদি একটা ডোমেইনে অ্যাক্সেস করতে চাই, তো ধরেন প্রথমে এই ইউআরএলটাতে ক্লিক করব। এখানে আপনার ডোমেইন অ্যাক্সেস, হোস্টিং অ্যাক্সেস সবই আছে। এখানে যে ইউআরএলটা, এই ইউআরএলটা আপনারা একটু মনে রাখবেন, এটা যেটা আপনাদের ডোমেইন কোম্পানি এরকম ইউআরএলটা দিবে। দেওয়ার পরে জাস্ট ইউজার নেম আপনার ম্যাক্সিমাম টাইম আপনার কি বলে এটাকে ইমেল অ্যাড্রেসটা হয় মোস্ট অফ দ্য টাইম। দেন আপনি পাসওয়ার্ড দিবেন, যে পাসওয়ার্ডটা দিয়ে ধরেন আপনি নেমচিপ থেকে একটা ডোমেইন কিনবেন বা গোরেডি থেকে একটা ডোমেইন কিনবেন ফর এক্সাম্পল। তো নেমচিপে ডোমেইন কেনার সময় আপনার তো একটা ইউজার অ্যাকাউন্ট থাকবে ওখানে, তাই না? ওই ইউজার অ্যাকাউন্ট, দ্যাটস ইট, আর পাসওয়ার্ড। এটা হচ্ছে একটা ডোমেইন, ধরেন ডেক্সটিমের একটা ডোমেইন কোম্পানি, ডোমেইন হোস্টিং কোম্পানি, যেটা শুধু আপনাদের জন্য করা ছিল। দেন লগ ইন। কন্টিনিউ। ওকে, সচরাচর যেখান থেকে ডোমেইন কিনেন না কেন, এক একটা ডোমেইনের ইন্টারফেস এক এক রকম। তবে এটা হচ্ছে আপনার মোস্ট ট্র্যাডিশনাল একটা ইন্টারফেস, ঠিক আছে? যেখান থেকে আপনি ডোমেইন কিনেন না কেন মোটামুটি একই টাইপের ফিচার থাকবে, হয়তো এক একটা এক এক রকম, বা আপনারা খুঁজে বের করে নেবেন যে কোনটা কোথায় আছে। এখান থেকে যদি আপনি ম্যানেজ অর্ডার্স থেকে লিস্ট আর সার্চ অর্ডার্সে যান, দেন আপনি কী কী ডোমেইন কিনছেন এখান থেকে সেটা আপনি পাবেন একসাথে। এখানে দেখেন আপনাদের ডোমেইনটা এখানে আছে, এসইও লার্নার টিপস। আর যদি এটার উপর ক্লিক করেন তাহলে ডিটেলস পাবেন যে এখানে কী কী আছে। ক্লিক করার পরে এখানে দেখেন সব কিছু চলে আসছে। একটা ডোমেইন প্রাথমিকভাবে সেট আপ করার জন্য যা যা দরকার, কন্ট্যাক্ট ডিটেলস যদি আপনি চেঞ্জ করতে চান, এটার প্রাইভেসি যদি প্রটেক্ট করতে চান, নেম সার্ভার, চাইল্ড নেম সার্ভার, ডোমেইন সিক্রেট, থেফট প্রটেকশন, ডিএনএস, ইসি, এখানে অনেক কিছু আছে যেটা আমাদের ইনিশিয়ালি লাগবে না। আমাদের যে কয়েকটা জিনিস লাগবে সেটা হচ্ছে নেম সার্ভার লাগবে, কারণ আমাদের যে হোস্টিং প্যানেল আছে, এই ডোমেইনটা যেই হোস্টিংয়ে আমরা রাখবো ওই হোস্টিংয়ের নেম সার্ভার থাকে না, ওই নেম সার্ভার আমরা এখানে বসাবো। আর ডোমেইন সিক্রেটটা আপাতত আমাদের লাগবে না। ডোমেইন সিক্রেট সম্বন্ধে একটু বলি, সেটা হচ্ছে আপনি যখন এই ডোমেইনটা, অনেক সময় ডোমেইন আমরা সেল করে দিই না, আমি আপনাকে একটা ডোমেইন সেল করলাম, তো আমি কিভাবে সেল করব, বা আমার ডোমেইনটা তো আপনার প্যানেলে ট্রান্সফার করতে হবে, তাই না? কিভাবে ট্রান্সফার করব? তো ট্রান্সফার করার সময় ডোমেইন সিক্রেটের যদি আমরা ক্লিক করি, ভিতরে একটা কোড থাকে, অথরাইজেশন কোড। এই কোডটা আমি ওকে দিলে ও যখন ট্রান্সফার করবে তখন ওই কোম্পানি ওকে বলবে যে তুমি এই ডোমেইনটা ট্রান্সফার করতে চাচ্ছ, অতএব ওর অথরাইজেশন কোডটা আমাকে দাও। দেন আপনি যেহেতু ডোমেইনটা সেল করতেছেন, আপনি যেটা করবেন ডোমেইন সিক্রেট থেকে অথরাইজেশন কোডটা নিয়ে ওকে দিবেন, দ্যাটস ইট। দেন ও ইজিলি এটা ট্রান্সফার করে নিতে পারবে। সাবডোমেইন দেয় কিভাবে? সাবডোমেইন আমরা হোস্টিং প্যানেল থেকে বানায় নিতে পারবো আনলিমিটেড, যদি আমাদের ওই অ্যাক্সেস থাকে হোস্টিং প্যানেল থেকে, সেটা আমরা দেখাবো। ওকে, আমরা নেম সার্ভারে যদি ক্লিক করি, নেম সার্ভার দেখেন এখানে নেম সার্ভার 1, 2, 3, আপনি যদি আরও অ্যাড করতে চান এখানে করতে পারবেন, ঠিক আছে? তো হোস্টিং প্যানেলকে তো আমাদের নেম সার্ভার দিচ্ছে, দুইটা দিচ্ছে। আমরা জাস্ট দুইটা এটা কপি করব, দেন এখানে পেস্ট। ওকে, তারপরে এখানে দেখেন নেম সার্ভার 2 এখান থেকে কপি করব, দেন এখানে পেস্ট। হ্যাঁ, না একই না, এটা হচ্ছে NS1, এটা হচ্ছে NS2। একটু খেয়াল করে দেখেন, নেমস NS1 মানে নেমস, এটা তো আগেই এখান থেকে করে ফেলছে, কিন্তু আপনি যখন নতুন করবেন একটা জিনিস ডোমেইন হোস্টিং সেট আপ করবেন, দেন এটা কিন্তু থাকবে না, ঠিক আছে? হ্যাঁ, দুইটা ম্যান্ডেটরি। যেটা একটা ডোমেইন হোস্টিং এ সেট আপ করতে দুইটা নেম সার্ভার মাস্ট লাগে, ঠিক আছে? বেশি হলেও সমস্যা নেই, NS3, NS4। হ্যাঁ, বেশিটা যদি আপনার হোস্টিং কোম্পানি আপনাকে দেয় যে 3টা নেম সার্ভার তোমার, দেন আপনার 3টাই বসাইতে হবে এখানে, নয়তো ডোমেইনের সাথে হোস্টিংটা কানেক্টেড হবে না। স্বাভাবিক 2টা থাকে। দেন আমরা আপডেট করব। হ্যাঁ, আপডেট নেম সার্ভার। আচ্ছা ভাই, আমরা বুঝবো কিভাবে যে যেমন সার্ভার কোম্পানি আমাদেরকে 3টা দিচ্ছে, আপনাকে ইমেইলে সবকিছু, ইমেইলে দেখেন সবকিছু পাঠিয়ে দিবে। যেমন আমাদের যে হোস্টিং কোম্পানি ওরা কিন্তু আমাকে পাঠাইছে অলরেডি যে কি কি ইনফরমেশন, সব ইনফরমেশন এখানে দেওয়া আছে। দুইটা দেওয়া আছে, তার মানে তারা দুইটা দিল। হ্যাঁ হ্যাঁ, দুইটা দিল, দ্যাটস ইট। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ফার্স্ট স্টেপ, আমাদের ডোমেইনটা আমরা কনফিগার করে ফেলছি। এখন আমাদের সেকেন্ড স্টেপ হচ্ছে ডোমেইনটা হোস্টিং এ কানেক্টেড করা।
ডোমেনটা হোস্টিংয়ে কানেক্টেড করা। এটার জন্য আমাদের যেটা করতে হবে, হোস্টিংয়ে ঢুকতে হবে। হোস্টিংয়ে ঢুকবেন, যদি আমাদের এখানে দেখেন সি প্যানেল দেওয়া আছে, অতএব এসইউ লার্নার টিপস আমাদের ডোমেনটা এরকম হবে, মানে হোস্টিংটা এরকম হবে। আমাদের যে ডোমেন, এটা আমরা কপি করব, দেন স্ল্যাশ সি প্যানেল। ওকে, এখানে দেখেন আমাদের ইউজার নেম, পাসওয়ার্ড সব কিছু দেওয়া আছে। ইউজার নেম, পাসওয়ার্ড। ইউজার নেম পাসওয়ার্ড আমি এক সময় চেঞ্জ করে ফেলবো, হ্যাঁ, জাস্ট আপনাদের দেখানোর জন্য। লগ ইন সাকসেসফুল। ঠিক আছে, আমরা আমাদের সি প্যানেলে ঢুকে পড়ছি। সি প্যানেলে এটা দরকার নেই আপনাদের, ফাইন, থ্যাঙ্কস। ঠিক আছে, এখন আপনারা একটা ডোমেইন, যে ডোমেইনটা কনফিগার করছেন, সেটা হোস্টিংয়ে অ্যাড করবেন কিভাবে। এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার। যেহেতু আমাদের হোস্টিংটা ডোমেইনটা অলরেডি অ্যাড করা, তারপর আমি দেখাচ্ছি যে একদম নতুন ডোমেইন আপনারা কিভাবে অ্যাড করবেন। ধরেন এটা আপনার হোস্টিং প্যানেল, তো একটা হোস্টিং প্যানেল তো অনেকগুলো ডোমেইন সেট করতে পারেন না? পারবেন। সো নতুন একটা ডোমেইন যদি আমরা এখানে সেট করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? হ্যাঁ, একটা সেট করা আছে, এটা সেট করে দিয়েছে। ঠিক আছে, এখন যদি আপনারা নতুনভাবে ডোমেইন সেট করতে চান, এখানে দেখেন অ্যাড অন ডোমেইনস নামে একটা অপশন আছে, অ্যাড অন ডোমেইনস। অ্যাড অন ডোমেইনসে আপনি এখানে সব কিছু সেট করবেন। ধরেন আমাদের ডোমেইনটা কি ছিল? SEO Learner tips.com। ঠিক আছে, আচ্ছা, আমাদের ডোমেইনটা অলরেডি হোস্টিং এ অ্যাক্সেস কিনা আছে কিনা সেটা দেখার জন্য একটা উপায় আছে। SEO Learner tips লিখে যদি আমরা সার্চ দিই, যদি ইন্ডেক্স অফ, তার মানে অলরেডি হোস্টিং এ কানেক্টেড। ঠিক আছে, যেহেতু ইন্ডেক্স ফাইলটা চলে আসছে। আর এই জন্য আমরা নতুন করে আবার এটা অ্যাড করব না, জাস্ট খালি প্রসেসটা আপনাদের দেখাচ্ছি কেমনে কি করতে হবে। আগেরটা হোস্টিং এর সাথে যখন আপনি হোস্টিং কিনছেন, ওই প্যানেলটার সাথে এটা দিয়ে দেওয়া হয়েছে, অ্যাড করে দিয়ে দেওয়া হয়েছে। তবে এই যে এখন যেটা দেখাচ্ছি, এটা একই সেম, জাস্ট খালি এটা বুঝে রাখেন, তাহলে যে কোনো ডোমেইন আপনারা হোস্টিং এ নতুন হোস্টিং অ্যাড করতে পারবেন। আপনাদের ডোমেইন নেমটা দিবেন, এই জিনিসগুলো সব ব্ল্যাঙ্ক রাখবেন, মানে অটো হয়ে যাবে। এগুলো আপনার কিছু লিখতে হবে না, ওইটা দিলেই এগুলা চলে আসবে। হ্যাঁ, চলে আসছে দেখলাম। হ্যাঁ, এই যে এটা লেখার পরে আপনার ডোমেইন নেমটা এখানে দেওয়ার পরে বাকি যে এফটিপি ইউজার নেম, ডকুমেন্টস রুট, এগুলো সব অটো চলে আসবে। ঠিক আছে, তারপর এখানে আপনার ইচ্ছামতো একটা পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ডটা 2 বার দিবেন। হ্যাঁ, পাসওয়ার্ড দেওয়ার পরে জাস্ট অ্যাড ডোমেইন ক্লিক করবেন, ডোমেইনটা অ্যাড হয়ে যাবে। এইটুকুই, as simple as that, এখানে আর কিছু করার নাই। ঠিক আছে, ডোমেইনটা অ্যাড হয়ে যাবে। এখন আপনার পাসওয়ার্ডটা কি আপনি সি প্যানেলে ঢোকার পাসওয়ার্ডটাই? না, এটা আপনার নতুন করে যে কোনো পাসওয়ার্ড দিবেন। এই পাসওয়ার্ডটা কেন লাগবে? আচ্ছা, এই পাসওয়ার্ডটা লাগবে হচ্ছে আপনার এই যে একটা ডোমেইন অ্যাড করছেন, এটার জন্য পাসওয়ার্ডটা লাগবে, কিন্তু সাইটে ঢোকার পাসওয়ার্ড কিন্তু আলাদা। আচ্ছা, এই পাসওয়ার্ড সাইট এটার সাথে কোনো সম্পর্ক নাই। এই পাসওয়ার্ডটা জাস্ট ডোমেইনটা অ্যাড করার জন্য। এটা কখন কাজে লাগবে? না, এটা আপাতত আর কোনো কাজে লাগবে না। ভুলে গেলে আবার এটা ভুলে গেলেও সমস্যা নাই। এখানে আপনার যেহেতু সি প্যানেলের অ্যাক্সেস আপনার কাছে আছে, সো এটা ভুলে গেলেও কোনো সমস্যা নাই। পাসওয়ার্ডগুলো মডিফাই করা যায়, সমস্যা নেই। আমরা অ্যাড ডোমেইনে ক্লিক করলে ডোমেইনটা অ্যাড হয়ে যাবে, দ্যাটস ইট। এইটুকু হচ্ছে আমাদের এখনকার কাজ। তো এইটুকুতে কারা সবাই ক্লিয়ার না? ক্লিয়ার। এখন আমরা আমাদের হোমে ফিরে যাই। আমাদের ডোমেইনটা অ্যাড করলাম, আমাদের নেক্সট স্টেপ কি? আপলোড করা। কি আপলোড করা? না, এখনো সবকিছুই হয়েছে অলরেডি। আপনাদের ডোমেইনটা কনফিগার হয়ে গেছে, হোস্টিংটা কনফিগার হয়ে গেছে, ডোমেইনের সাথে হোস্টিং আপনারা কানেক্ট করছেন। ঠিক আছে, এখন আমাদের নেক্সট স্টেপ হচ্ছে সিএমএস ইনস্টল করা। সিএমএস ইনস্টল করা। আপনারা কি ওয়ার্ডপ্রেস ইউজ করবেন, নাকি জুমলা ইউজ করবেন, নাকি না এইচটিএমএল র কোড লিখবেন, এনিথিং। এখন ধরেন আপনারা এইচটিএমএল ইউজ করবেন না, জুমলা ইউজ করবেন না, শুধু র কোড ইউজ করবেন, তখন কি করবেন? আপনারা শুধু এইচটিএমএল একটা ওয়েবসাইট বানাবেন,
যেখানে কোনো সিএমএস থাকবে না, তখন কি করবেন? কারণ কোনো HTML CSS লিখবেন, তারপরে কি করবেন, মানে প্রসিডিউর কি? আচ্ছা, আমাদের যেটা যে এতদিন আলোচনা করছিলাম সেটা হচ্ছে একটা পাবলিক HTML এ ঢুকবো কিভাবে, আমাদের এই ডোমেনের ভিতরে ঢুকবো কিভাবে। এখানে দেখেন ফাইলস নামে একটা অপশন আছে, ফাইল থেকে ফাইল ম্যানেজার্স, গো। হ্যাঁ, শো দ্য হিডেন ফাইল। কিছু কিছু হিডেন ফাইল থাকে যেগুলো আমাদের সম্ভবত লাগে পরবর্তীতে। এখানে দেখেন শুধু একটা ফোল্ডার আছে, দেখতে পাচ্ছেন সবাই? আচ্ছা, এটা বড় করতে পারছি না, তাহলে বোঝা যেত। CGI নামে একটা ফোল্ডার, CGI.bin। CGI binটাই তো ওখানে ছিল। হ্যাঁ হ্যাঁ, CGI bin শুধু একটা ফোল্ডার আছে। সো আমরা যদি ডোমেইনটা আবার লিখি এখানে SEO লার্নার টিপস, দেখবেন যে এই ফোল্ডারটা দেখাচ্ছে। তার মানে আমরা এই পেজে এই ফোল্ডারে যা যা রাখি, এখানে যা যা রাখি সব কিন্তু আমাদের ডোমেইনে চলে আসবে, ঠিক আছে? মানে এটা গতকালকে হয়েছে লেখাছি স্টাডি। হ্যাঁ, গতকালকে হয়েছে, গতকালকে মনে হয় আপনাদের আসছে। এনিওয়ে, আমরা যদি HTML এ কিছু করতে চাই দেন কি করব? সাবলাইন টেক্সটের ইয়াগুলো কোডগুলো লিখে তারপর এই ফাইলের ভিতরে আপলোড সেভ করে দিই। মানে এটা আমরা না জেনে আচ্ছা, ধরেন আমরা সিম্পল একটা ওয়েবসাইট বানাই, মানে কোনো ডিজাইন না, জাস্ট আপনাদের বোঝার জন্য। ধরেন একটা HTML কিভাবে শুরু করে, HTML দেন HTML আর কি কি থাকে এখানে? হেড থাকে, তাই না? হেড, বডি থাকে। আচ্ছা আচ্ছা, হেডের মধ্যে একটা টাইটেল থাকে, আমাদের ওয়েবসাইটের টাইটেল, তাই না? টাইটেল থাকে কি, দিস ইজ আওয়ার টেস্টিং পেজ, ঠিক আছে, টাইটেল। তারপরে হেডের ভিতরে আমরা আর কি কি দেই? মেটা দিই, তাই না? মেটা নেম কি, ডেসক্রিপশন, তাই না? মেটা ডেসক্রিপশন। কন্টেন্ট কি হবে? না না, কন্টেন্ট হবে SEO লার্নার টিপস ফর বিগিনার্স বানানো হয়েছে। আচ্ছা, এনিওয়েজ, আমরা তারপরে মেটা নেম আর কি দিব? কিওয়ার্ডস দিতে পারি। মেটা নেম যদি আমরা কিওয়ার্ডস দেই, কিওয়ার্ডস কন্টেন্ট কি হবে? SEO লার্নার্স, SEO টিপস, SEO 18, ঠিক আছে? এই কিওয়ার্ডসগুলো আমরা দিতে পারি। এখন স্টিল এগুলো কিন্তু মানুষজন দেখবে না, শুধু একটা টাইটেলটা দেখবে, আর এগুলো কিন্তু মানুষজন দেখবে না। আচ্ছা, মেটা নেম এখানে আমরা ক্লোজ করি নাই, মেটা ক্লোজ করি। ওকে, আর আমরা মেটাতে আর কি কি দিতে পারি? দেওয়া হয়েছে আপাতত, আর কিছু না। বডিতে আমরা দিতে পারি কি? আচ্ছা, হ্যাঁ, বডির মধ্যে আমরা বিভিন্ন হেডিং দিতে পারি। আচ্ছা, দিস ইজ আওয়ার ফার্স্ট ওয়েবসাইট, ঠিক আছে, এটা H1 দিলাম। আবার H2 দিলাম একটা, উই আর লার্নিং এটা হচ্ছে বেসিক একটা ওয়েবসাইট ফর এক্সাম্পল, ঠিক আছে? এখানে যদিও কিছু নাই। তারপরে আমরা একটা লিঙ্ক করাই দিতে পারি, এখানে একটা নো ফলো লিঙ্ক দিই। কিভাবে? href http www
আচ্ছা এখানে আগে কিছু লিখে নেই কারণ যে টু লার্ন টু নো মোর অ্যাবাউট এসইও প্লিজ ভিজিট এখানে আমরা উইকিপিডিয়া একটা লিংক দিয়ে দিলাম হ্যাঁ উইকিপিডিয়া উইকিপিডিয়া স্ল্যাশ দিয়ে এসইও লিখে দেবেন আচ্ছা স্ল্যাশ এসইও আচ্ছা প্লিজ ভিজিট উইকিপিডিয়া এসইও আরেকটা ইম্পর্টেন্ট আছে ক্যানোনিক্যাল ট্যাগটা আচ্ছা আচ্ছা ক্যানোনিক্যাল ট্যাগ আমরা কোথায় বসাবো বলেন তো হেডের নিচে হেডে বসাবো হেডে সবকিছু হেডারের ভিতরে থাকবে ঠিক আছে লিংক রেল ক্যানোনিক্যাল না ক্যানোনিক্যাল লিংক রেল ক্যানোনিক্যাল তারপরে কি href থাকবে না হ্যাঁ href http www.seo ঠিক আছে সো আমরা যা কিছু করি না কেন এখন আমাদের এসইও লার্নার টিপসে সেটা চলে যাবে এবং এসইও লার্নার টিপসের www ভার্সন এখানে আমরা মেনশন করছি দ্যাটস ইট এখন এটা আমরা সেভ করব কিভাবে সেভ এজ এখানে অনেক ফরম্যাট আছে সরি ধরেন সেভ এজ হচ্ছে seo.html বা এটা ধরে index.html বা যে কোনো কিছু হতে পারে index.html যে কোনো নাম দিয়ে সেভ করে দিতে পারেন ডেস্কটপ সেভ index.html নামে সেভ হয়ে গেছে এখানে আপনি seo.html বা যে কোনো কিছু নামে সেভ করে দিতে পারতেন এখন আমরা যেটা করব এখানে দেখেন আপলোড একটা আছে বাটন আছে এই আপলোড দিয়ে ফোল্ডারটা আপলোড করে দেব আমরা ব্রাউজ ডেস্কটপে সেভ করছি না আমরা index.html কমপ্লিট এখানে দেখেন কমপ্লিট দেখাচ্ছে তাই না দেখতে পাচ্ছেন সবাই কমপ্লিট এখন যদি আমরা ব্যাক করি তাহলে দেখেন ইনডেক্স ফোল্ডারটা চলে আসছে index.html এখন আমাদের দেখাচ্ছে না কেন হ্যাঁ সমস্যা কোনটা এটা হচ্ছে এর জন্য কম্প্রেসড হয়ে গেছে এটা খুলে ফেললে আবার সব বড় করতে পারবে ওকে এখন আমরা যদি এটা রিফ্রেশ দেই চলে আসছে এটা আমাদের ফার্স্ট ওয়েবসাইট এখানে দেখেন এসইও লার্নার টিপস এখন আপনারা ভিজিট করেন দেখেন কি আসে আমরা একটা ওয়েবসাইট বানায় ফেললাম কি বলেন হ্যাঁ চলে আসছে আচ্ছা ভাইয়া এবারে একটু প্রশ্ন করি সেটা হচ্ছে যেমন আমরা ড্রিম ওয়েবার দিয়ে কোন সাইট বানাই যেমন সেটারে করার পরে জাস্ট এই ফোল্ডারটা ধরে এখানে বসাই আপলোড করে দিবেন দ্যাটস ইট যেমন অনেক ধরনের তো সিএমএস থাকে জাস্ট ওটা করে করে রাখে আর কি একটা ফাইল করে রাখে জাস্ট আমি এখান থেকে আপলোড করে দিবেন দ্যাটস ইট এখন ধরেন index.html দেওয়ার পরে যেটা হচ্ছে ওই ফোল্ডারে সবকিছু আমাদের ফার্স্ট পেজে চলে আসছে ইনডেক্স হচ্ছে আপনার একটা স্বীকৃত ফোল্ডার নেই বিভিন্ন হোস্টিং কোম্পানির জন্য যারা ইনডেক্স দেওয়া মাত্রই সবাই মনে করে এটা হচ্ছে ফ্রন্ট পেজ সো ফ্রন্ট পেজ দেখাচ্ছে ইনডেক্স ছাড়া আপনি যদি আপনার নামে একটা HTML ফাইল বানাইতেন দেন কিন্তু ফোল্ডারে সবকিছু এখানে শো করতো ক্লিক করে পরে বাকিটা এটা শো করতে ঠিক আছে উইকিপিডিয়া এসইও আসছে কেন ওই যে আমরা HTML এ লিখছিলাম এটা তো একটা HTML ওয়েবসাইট এখন ভিউ সার্চে যান আপনি এখানে কমান্ড ইউ দেন আমাদের কোডটা এটা ছিল না এটা তো আমাদের ওয়েবসাইট ছিল নাকি উইকিপিডিয়া আসছে কেন এই যে উইকিপিডিয়া আমরা একটা লিংক করছি এখানে ঠিক আছে এখন আমরা এটাকে স্টাইল করতে পারি সিএসএস দিয়ে বর্ডার দিতে পারি বিভিন্ন ছবি অ্যাড করতে পারি হ্যাঁ ওয়েবসাইটটা এখন তো সাদা হয়ে আছে হ্যাঁ সাদা হয়ে আছে আমরা ব্যাকগ্রাউন্ড দিতে পারি সবকিছু করতে পারি উইকিপিডিয়াতে ক্লিক করলে এখানে ইরর দেখাচ্ছে আচ্ছা উইকিপিডিয়া লিংকটা তাহলে ঠিক নাই আমরা লিংকটা ঠিক করে দিতে পারি আইটা WIKE দিছেন ভাইয়া এই ও আচ্ছা ওটা হচ্ছে আচ্ছা এখানে আবার একটা সুবিধা আছে আপনি এখান থেকেই সবকিছু এডিট করতে পারবেন
এই এটা লিঙ্কটা ক্লিক করবেন, ফোল্ডারটা, দেন কোড এডিটর। কোড এডিটর থেকে wikipedia.com পিডিএফ হবে। হ্যাঁ পিআই হবে WIKE আই হবে না, ঠিক আছে পিডিএ বানান ঠিক আছে না কি WIKE এই জায়গায় কি আই হবে? এরা লিংকটা তো wikipedia.org তে আই হবে, ওয়ার্ড আই দিয়ে স্ল্যাশ দিয়ে উইকি দিয়ে তারপর এসইও আছে। আচ্ছা ভাই, এত কিছু দরকার নাই, আমাদের ওয়েবসাইটে দিয়ে দিন। পিডিএ বানান ঠিক আছে। ঠিক আছে, আমার আপনারটা দিয়ে দেন, সবচেয়ে ভালো। আচ্ছা এখন একটু রিফ্রেশ দেন, দেখেন কোথায় যায়। এখন লিংকে ক্লিক করেন, উইকিপিডিয়া এসইও। ঠিক আছে, আমাদের ওয়েবসাইটে চলে যাচ্ছে। আচ্ছা বেসিক জিনিস। সো আমরা এখানে এটা আমরা ডফলো দিতে চাচ্ছি না, যেহেতু আমরা এসইও বুঝি। সো আমরা এখানে একটু পণ্ডিতি করব। কিভাবে? আমরা এটা একটু নো ফলো বানাই দেব। আমরা বাইরে লিংক দিব না, rel ইকুয়ালস টু নো ফলো। ঠিক আছে, এখন এটা আমরা সেভ করি। সেভ করে আমাদের ওয়েবসাইটে যাই, এসইও লার্নার টিপস। এখানে দেখেন ক্লিক করলে কিন্তু আমরা ওই ওয়েবসাইটে যাচ্ছি না? ক্লিক করলে কিন্তু ওই ওয়েবসাইটে যাচ্ছি, কিন্তু প্রবলেম হচ্ছে এটা কিন্তু নো ফলো লিঙ্ক। কিভাবে আমরা বুঝবো এটা নো ফলো লিঙ্ক? আমরা খালি চোখে কিন্তু বুঝতে পারবো না। আমরা একমাত্র যদি সোর্স কোডটা দেখি, এখানে দেখেন rel ইকুয়ালস টু নো ফলো আছে। ঠিক আছে, আর আরেকটা জিনিস সেটা হচ্ছে নো ফলোটা আমরা কাকে করলাম? উইকিপিডিয়া। এখানে যে লিংকটা দিছে ওই লিংকটাকে নো ফলো করছি। আবার একটু সোর্স বেসে জানতে না, এই যে http://shamin.com তাকে তো আমরা নো ফলো দিইনি, আমরা নো ফলো দিয়েছিলাম উইকিপিডিয়াকে, তাই না? না, এটা তো আপনার হচ্ছে অ্যাঙ্কর টেক্সট বা লিংক টেক্সট, আমরা যে কোনো নাম দিতে পারি, যে কোনো নাম দিয়ে। এখানে যদি আপনার নামও দেন তাও এই ওয়েবসাইটে যাবে। এটা তো টেকনিক করে ঠিক অনেকে আছে, দেয়। এখানে আমরা যা কিছু লিখি না কেন সবকিছুই আপনার এখানে যাবে, এই ওয়েবসাইটে যাবে। মূল হচ্ছে এটা, এখানে আপনি যে টেক্সটই দেন না কেন কোনো সমস্যা নাই। তাহলে আমরা নো ফলো দিতেছি শামিনকে। হ্যাঁ, এখানে যে ওয়েবসাইটটা দিবেন তার পাশে নো ফলো হবে। এখন আপনারা যদি চান যে এই লিংকটাতে ক্লিক করলে সে এই ট্যাবেই ওপেন হবে না, অন্য একটা ট্যাবে চলে যাবে, তাহলে কি করবেন? তাহলে এখানে আরেকটা ট্যাগ আছে যেটা হচ্ছে ব্ল্যাঙ্ক। এটার নাম হচ্ছে rel। যাতে করে আমাদের ইয়েটাতে সিস্টেম করে। আচ্ছা, এটা তো আমি সোর্স করে এডিট করতেছি, আমাদের এডিট করতে হবে এইখানে। ও টার্গেট ব্ল্যাঙ্ক, এটা হচ্ছে আরেকটা ট্যাগ। সো আমরা যদি এটা এখন সেভ করে দেখি কি অবস্থা। এটা আমরা একটু, আচ্ছা তার আগে যেহেতু আপনাদের কনফিউশন, সো আমরা এটা চেঞ্জ করে দিই। সেভ, এটা আমরা এখন রিফ্রেশ দিই, দেখেন কি চলে আসছে। ঠিক আছে, এখন যদি আমরা এটাতে ক্লিক করি দেখবেন যে অন্য একটা ট্যাবে ওপেন হচ্ছে। দ্যাটস ইট, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। সো আমরা কিভাবে একটা যে কোনো নর্মাল ওয়েবসাইট, যে কোনো ধরনের ফাইল, যে কোনো কিছু ফ্রন্ট পেজে আপ করতে পারবো না? এখানে পারবো? এই পর্যন্ত কার কি কনফিউশন? এখান থেকে একটু আগে যে কাজগুলি করছেন সেটা কিভাবে করছিলেন আর একবার একটু জাস্ট। আচ্ছা, এখান থেকে মানে কিভাবে এডিট করছি? জি জাস্ট একটু দেখাই। আচ্ছা, এটা জাস্ট মানে যে এই যে মাউসে ক্লিক করলাম, দেন কোড এডিটর। হ্যাঁ, মেটা ট্যাগ তৈরি হয়ে গেল, তৈরি করলাম আমরা এই ফোল্ডারের ভিতরে তৈরি করছি। এই লিংক, এই এটা পেজটা এডিট করে আমরা মেটা ট্যাগ হাবিজাবি সবকিছু বসায় দিতে পারবো। এই হচ্ছে আমাদের বেসিক ওয়েবসাইট। যেহেতু আমাদের এটা আপাতত লাগবে না, কারণ আমরা ওয়ার্ডপ্রেস ইউজ করবো, সো এটা আমরা ডিলিট করে দিই এখন। কি বলেন? আরেকটা প্রশ্ন করি, সেটা হচ্ছে কি অনেক সময় ওয়েবসাইট তৈরি করলে তো অনেকগুলো ফাইল থাকে, তো এইখানে ফাইল আপলোড করার কোনো নিয়ম আছে? যেমন আমি চাচ্ছি যে আমার হোম পেজটা ফার্স্ট পেজে থাকুক, সেকেন্ড পেজে এই জিনিসটা থাকুক, এটা কি আপলোড করার ক্ষেত্রে কোনো নিয়ম আছে কিনা? আপনি যখন একটা HTML ওয়েবসাইট বানাবেন, যখন ওই ফোল্ডারের ভিতরে সবকিছু আপনি
সাজায় ফেলবেন যে কোনটার পরে কোনটা আসবে, কোন লিংকের পরে কোনটা আসবে। দেন ওই ফোল্ডারটা জিপ করবেন, জিপ করে এখানে আপ করবেন, আপ করে ওই জিপ ফাইলটা এখানে আপনার করা যাবে, আনজিপ করা যাবে। আনজিপ করলে সবকিছু একটা পর একটা ওপেন হবে। হ্যাঁ, তো আমাদের এগুলো বোঝারও দরকার নেই, আমাদের এত জটিল কিছু করার দরকার নাই। সিএমএস এ যাবো তো কোনো সমস্যা নাই, আমরা জাস্ট খালি একটা বেসিক জিনিসটা বুঝার জন্য। আপনারা বুঝতে পারছেন তো, ক্লিয়ার সবাই? আচ্ছা, যদি এই হোস্টিং এই দুইটা ডোমেইন অ্যাড করা হয় তাহলে কি দুইটা ডোমেইনের জন্য আলাদা করে পাবলিক এইচটিএমএল তৈরি করতে হবে? না না না, একটা পাবলিক এইচটিএমএল এ দেখেন এখানে একটা ফোল্ডার তৈরি হয়ে গেছে, একটা পাবলিক এইচটিএমএল এর ভিতরে সিজেপিং, পাবলিক এইচটিএমএল এর ভিতরে আপনার প্রত্যেকটা ডোমেইনের নাম চলে আসবে এখানে। সো যেটার মধ্যে ক্লিক করেন ওইটার সব ফিল্ড দেখাবে এখানে। বুঝেন নাই? আচ্ছা, ধরেন পাবলিক আমাদের একটা হোস্টিং এ তো অনেকগুলো ডোমেইন থাকতে পারে, তাই না? সো নতুন একটা যদি ডোমেইন আপনি এখানে দেন এই হোস্টিং প্যানেলে, সো এই হোস্টিং প্যানেলে আমি একটা দিলাম, এখন আরো একটা নিয়ে আসবো, সেখানে ওই যে অ্যাড অন ডোমেইন দিয়ে যে আমরা অ্যাড করলাম, অ্যাড অন ডোমেইন দিয়ে অ্যাড করার পরে এই ডোমেইনটা এই পাবলিক এইচটিএমএল এর ভিতরে এখানে নাম চলে আসবে। ওই ডোমেইনটা প্রত্যেকটা ডোমেইনের নাম এখানে চলে আসবে, এক জায়গার মধ্যে সবগুলোই থাকবে, এক জায়গার মধ্যে সবগুলোই থাকবে, শুধু এটার মধ্যে ক্লিক করলে ভিতরে ফাইলগুলো এখানে দেখাবে। আবার নতুন ধরেন যে এটা আরেকটা ডোমেইন নেম, সো এখানে ক্লিক করলে এর ভিতরে ফাইলগুলো সব এখানে দেখাবে। সিম্পল, ঠিক আছে? আমরা একটার মধ্যে ওয়ার্ডপ্রেস ইনস্টল করি, তাহলে আপনারা ব্যাপারটা বুঝতে পারবেন যে কেমনে কি করতে হয়। এটা সি প্যানেলটা কি ওরা যে পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছে সেটা দিয়ে ওপেন করতে? হ্যাঁ হ্যাঁ, ওটা দিয়ে ওপেন করতে। হ্যাঁ, মানে এই পাসওয়ার্ড চেঞ্জ করি, হ্যাঁ, তাহলে তো সেই চেঞ্জ করা পাসওয়ার্ডটা দিয়ে ওপেন করতে হবে। এবং পাসওয়ার্ডটা চেঞ্জ করা খুবই সহজ, আপনি যে এখান থেকে পাসওয়ার্ড চেঞ্জ করে নিতে পারবেন। এখানে চেঞ্জ পাসওয়ার্ড অপশনস আছে। হ্যাঁ, ওদের একটা লিংক দেয়া আছে, লগইন ইনটু ইওর কন্ট্রোল প্যানেল ফ্রম, এটা দিয়ে কি লগইন করা যাবে? আপনারা শুধু যে ডোমেইনটা কিনছেন, ডোমেইনটা যদি হোস্টিং এর সাথে কানেক্টেড থাকে তাহলে domain/cpanel বা cpanel এ চলে আসবে, লগইন করার অপশন চলে আসবে। cpanel কি আরেকটা একটা কি? cpanel হচ্ছে আপনার হোস্টিং প্যানেলের ড্যাশবোর্ড। আচ্ছা আচ্ছা, কন্ট্রোল প্যানেল, cpanel হচ্ছে কন্ট্রোল প্যানেল, যেটা দিয়ে আপনি হোস্টিং এর সবকিছু কন্ট্রোল কি ইউনিভার্সাল সবার জন্য একই জিনিস? আর না, cpanel ছাড়াও অন্যান্য আরো অনেক মেথড আছে। cpanel হচ্ছে আপনার বেসিক্যালি লিনাক্স বেসড সার্ভারের জন্য বেশিরভাগই cpanel। আপনি যদি উইন্ডোজ সার্ভার আছে, উইন্ডোজের জন্য সার্ভার আছে যেটা চেহারাই অন্যরকম, দেখলে আপনি ওটা কি ভালো? না, লিনাক্স বেটার, লিনাক্স সবচেয়ে ভালো। cpanel হ্যাঁ, এখন লগইন করেন না, হ্যাঁ, লগইন তো হচ্ছে না। এই যে আমি লগইন করে আছি, না সেটা ঠিক আছে, কিন্তু আমার তো লগইন হচ্ছে না। আপনার আলাদা cpanel আপনার নিজস্ব? হ্যাঁ, মানে আমি ওই মেথডটা জানতে চাচ্ছি, এজন্যই করতেছি, কিন্তু লগইন আপনার ডোমেইনের সাথে তো কানেক্টেড, হ্যাঁ, তাহলে domain.com/cpanel সেটা দিয়েছে, সেটাই তো দিলাম। কি লেখা আছে? যে your session cookie is invalid, please log in again. লগইন করেন, আবার রিফ্রেশ মারেন, রিফ্রেশ দিয়ে আবার লগইন করেন, বাস। domain.com আপনি একটা কোলন দেন 2082 লেখেন। হ্যাঁ, এটা আসছে, এটা আসছে। 20 এখানে দাও, আমি বলছি। ওকে, আমরা আবার ফিরে আসি। এখানে দেখেন আমরা যদি একটা এই যে ডোমেইনটা অ্যাড করলাম, এই ডোমেইনে যদি আমরা ওয়ার্ডপ্রেস সেটআপ করতে চাই বা জুমলা সেটআপ করতে চাই বা অন্যান্য সিএমএস সেটআপ করতে চাই, তাহলে কি করব আমরা? এখানে দেখেন cpanel এর একটা সুবিধা আছে, ওদের একটা টুল আছে সফটওয়্যার কিউলাস নাম। আপনাদেরকে বলছিলাম মনে হয়, এটা না বলা হয়নি, আপনাদের বলা হয় না, তাই না? এই সফটওয়্যার কিউলাস দিয়ে আপনারা খুব সহজে এক ক্লিকই ওয়ার্ডপ্রেস বা অন্যান্য যে কোনো সিএমএস ইনস্টল করে ফেলতে পারেন আপনার ওয়েবসাইটে। ওকে, ওয়ার্ডপ্রেস ইনস্টল করার ম্যানুয়াল আরেকটা পদ্ধতি আছে। সো আমার মনে হয় যে আমাদের এত টেকনিক্যাল বিষয়ে যাওয়ার দরকার নাই। ম্যানুয়ালি আলাদা করে ডাটাবেস ক্রিয়েট করা, ওয়ার্ডপ্রেস ফাইল ডাউনলোড করা, সেটার সাথে আবার ডাটাবেজের সাথে ডাটাবেজের পাসওয়ার্ড ইউজার নেম ওখানে ইনপুট দেওয়া, কনফিগ ফাইল চেঞ্জ করা। আমার মনে হয় যে আপনাদের এত বেশি জানার দরকার নেই, যেহেতু আমরা কেউ ওয়ার্ডপ্রেস ডেভেলপার না। ঠিক আছে, আপনারা চাইলে আমি শিখাই দিতে পারি, কিন্তু দরকার নেই, যেহেতু আমাদের ফোকাসটা হচ্ছে এসইউতে। সো ওই সিএমএস কিভাবে ইনস্টল করতে হয় আমার মনে হয় না যে ওই ক্লাসটা এখানে নেওয়া উচিত, এত সময় নষ্ট করা উচিত। আমাদের সহজে যেটা করা যায় অ্যাটলিস্ট কাজ চালানোর জন্য, সেটা আমরা করতে পারি সফটওয়্যার কিউলাস।
সফটওয়্যার কিউলাসের আরেকটা টুল আছে সফটওয়্যার কিউলাসের মতো, এক একটা cPanel এক এক রকম সফটওয়্যার থাকে কিন্তু কাজ একই। ওইটার নাম হচ্ছে ফ্যান্টাস্টিকো, আপনারা লিখে নিতে আমরা পারেন। কি একটা পেতে পারি? হ্যাঁ, সফটওয়্যার কিউলাস বা ফ্যান্টাস্টিকো পেতে পারেন, কিন্তু কাজ সেম, শুধু নামটা মনে রাখেন। সফটওয়্যার কিউলাস যদি না পান দেন ফ্যান্টাস্টিকোতে যাবেন। এই দুইটাই স্পেশালি। ফ্যান্টাস্টিকো। হ্যাঁ, ফ্যান্টাস্টিকো আপনাদের নাম লেখা দিচ্ছি। নামটা লিখে আচ্ছা, এখানে লেখা দিই। সফটওয়্যার কিউলাস, এটার নাম হচ্ছে ফ্যান্টাস্টিকো, আর হচ্ছে সফটওয়্যার। আচ্ছা, কিউলাস বানানো হয়েছে যাই হোক হ্যাঁ, LOUS। এই যে এই দুটা ফ্যান্টাস্টিকো আর হচ্ছে সফটওয়্যার কিউলাস। কিসের জন্য ভাই? এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন, বা যে কোনো সাইট WordPress or any kind of CMS installation tool. ফ্যান্টাস্টিকো আর হচ্ছে সফটওয়্যার কিউলাস, এগুলো ফ্রি টুল। হ্যাঁ, সো আশা করি সমস্যা হবে। আমরা নেক্সট যাই। সফটওয়্যার কিউলাসে আমরা কি করব এখন, এটা পাবেন হচ্ছে কোথায়, সফটওয়্যার এন্ড সার্ভিসেসে। এই জিনিসটা মনে রাখবেন, সফটওয়্যার এন্ড সার্ভিস। এক মিনিট, ইউজারনেম তো আপনার পুরোটা এটা ইনশিওর যারা আবার ডেভেলপার তারা আবার কিন্তু এসইও all in one. ক্লাস শেষ করে এটা আমি দেখতেছি। স্ক্রিনটা কিছু না, না প্রবলেম না, আমাদের পাসওয়ার্ড ভুলে গেছে বা এটা একবার দেব। এনিওয়েজ, সফটওয়্যার কিউলাসে ক্লিক করলাম। সফটওয়্যার কিউলাসে ক্লিক করার পরে এখানে দেখেন আমাদের অনেক কিছু এখানে ইনস্টল করতে বলা হচ্ছে। ব্লগের জন্য বিভিন্ন স্ক্রিপ্ট আছে, ঠিক আছে? ব্লগের জন্য ওয়ার্ডপ্রেস, ওপেন ব্লগ, ঘোস্ট, লাইভ ট্যাগ, এগুলো কিন্তু ওয়ার্ডপ্রেসের মতো একটা সিএমএস, ঠিক আছে? আমাদের যে কোনো কিছু একটা ইনস্টল করতে পারি। আমরা যদি চাই যে মাইক্রোব্লগ, টুইটারের মতো ওয়েবসাইট বানাতে চাই, এখানে দেখেন শেয়ারট্রনিক্স, স্ট্যাটাসনেট, স্টোরি টেলার,
এরকম অনেকগুলা মাইক্রো ব্লগ প্ল্যাটফর্ম আছে, ঠিক আছে। আমরা যদি চাই ড্রুপাল ইউজ করব বা জুমলা বা জিকোলা বা প্লিক যে কোনো কিছু এখান থেকে ইনস্টল করে নিতে পারি, আমাদের যেটা ইচ্ছা। আমরা যদি চাই আমরা ফোরাম বানাবো, ফোরামের জন্য বিভিন্ন স্ক্রিপ্ট আছে, PHP, VBA, SMF, MyBB, ঠিক আছে, এগুলো সব ফ্রি। সো আপনাদের যদি ইমেজ বেসড ওয়েবসাইট বানাতে চান, ইমেজ গ্যালারি, এখানে দেখেন গ্যালারি, পিওগো, কপারমাইন, এরকম বিভিন্ন CMS আছে ইমেজের জন্য। উইকিপিডিয়ার মতো ওয়েবসাইট যদি বানাতে চান, হ্যাঁ, যদি উইকিপিডিয়ার মতো ওয়েবসাইট বানাতে চান আপনারা এখানে দেখেন অপশন আছে। যদি সোশ্যাল নেটওয়ার্কিং, ফেসবুকের মতো ওয়েবসাইট বানাতে চান তাহলে এখানে ডলফিন, জিকাও, ELGG এরকম বিভিন্ন ওয়েবসাইট আছে, মানে CMS আছে। যদি আপনি অ্যাড ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম বানাতে চান, অ্যাড ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম এখানে দেখেন সব কিছুই আছে। ক্যালেন্ডার, যদি গেমিং ওয়েবসাইট বানাতে চান, ইমেল ওয়েবসাইট বানাতে চান, ই কমার্স সাইট বানাতে চান, ই কমার্সের মধ্যে ধরেন ম্যাজিন্টো, প্রেস্টাশপ, কিউব কার্ড, ওপেন OS কমার্স, ওপেন ই শপ, বিভিন্ন CMS আছে, ঠিক আছে। সো আমাদের যা যা দরকার, যা যা চিন্তা করবেন, যদি আপনি ভিডিও ওয়েবসাইট বানাতে চান বা মিউজিক বা এডুকেশনাল বা এনিথিং ইউ ক্যান থিঙ্ক অফ, সব কিছু এখানে আছে। ফাইল ম্যানেজমেন্টের যদি কোনো কিছু বানাতে চান সব কিছু, হ্যাঁ, সফটওয়্যার ডাউনলোড রিলেটেড, ওকে, সব কিছু এখানে পাবেন। সো আপনাদের চিন্তা করার কিছু নেই, জাস্ট এক্সপ্লোর করার। এটা আমাদের কাজ হচ্ছে প্রথমে ওয়ার্ডপ্রেস ইনস্টল করা, নাকি অন্য কিছু? আচ্ছা, আমরা খুব এক্সাইটেড না? আচ্ছা, ওয়ার্ডপ্রেস। এনিওয়েজ, ওকে, এখানে একটা অপশনস আছে ইনস্টল, খেয়াল করতেছেন সবাই? ইনস্টলে ক্লিক করব আমরা। ইনস্টল। এখানে দেখেন চুজ প্রোটোকল। প্রোটোকল মানে হচ্ছে আপনার যদি কোনো SSL থাকে, সাইটের রোডটা কি হবে, SSL থাকে, দেন আপনার সাইটটা কি দিয়ে শুরু হবে, HTTPS দিয়ে শুরু হবে। সো আমাদের যেহেতু SSL নাই, আমরা ইনিশিয়ালি HTTP দিয়ে শুরু করব। কিন্তু আরেকটা কথা আছে, SSL মানে হচ্ছে একটা সিকিউরিটি সার্টিফিকেশন, যেটা আপনাদের যদি খুব বেশি সিকিউরিটি আপনার সাইটের দরকার হয় দেন ওটা নিতে হয়। আমাদের আপাতত এটা লাগবে না। আমরা কি www দিয়ে চাই না www ছাড়া দিয়ে চান, না? তাহলে এখানে দেখেন অপশনস আছে, HTTP, শুধু HTTP না HTTP www, ওকে। আর বাকি দুইটা SSL এর জন্য, সো আমাদের ওটা লাগবে না, আমরা এটা দিয়ে শুরু করি আগে। ভাইয়া এখন যদি আমরা www টা দিয়ে করি, পরবর্তীতে ক্যানোনিক্যাল ট্যাগের সাহায্যে এটা আবার করে ফেলবো না? ক্যানোনিক্যাল ট্যাগের সাহায্য করতে পারেন, সেটা পরবর্তীতে করতে পারেন, কিন্তু এখানে আপনার ওয়ার্ডপ্রেস ইনস্টলের সময় দেখা যাওয়া বেটার, ঠিক আছে। চুজ ডোমেইন, আমাদের যেহেতু আর কোনো ডোমেইন নাই, which one is better, www দিলে জিনিসটা দেখতে সুন্দর লাগে, আর এসইও তে খুব বেশি ইফেক্ট নাই এটা। আচ্ছা, এসইও লার্নার টিপস, আমাদের যেহেতু অন্যান্য যদি ডোমেইন থাকতো আমরা এখান থেকে ড্রপ ডাউন মেনু থেকে সিলেক্ট করে নিতে পারতাম। ইন ডিরেক্টরি, এটা খুব একটা ইম্পর্টেন্ট একটা জিনিস। ইন ডিরেক্টরি মানে আমাদের ওয়েবসাইটের যেই CMSটা এখন ইনস্টল করতেছি আমরা, ওয়ার্ডপ্রেসটা আমাদের ওয়েবসাইটের কোন ডিরেক্টরিতে থাকবে সেটা কি এখানে একটা জিনিস মনে রাখবেন, WP ডিরেক্টরিতে যদি আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করি তাহলে আমাদের ওয়েবসাইটটা এরকম হবে, ওয়েবসাইটের মানে ওয়ার্ডপ্রেসটা এরকম জায়গায় থাকবে, ধরেন এসইও লার্নার টিপস আমাদের ডোমেইন নেম। যদি WP ডিরেক্টরিতে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করি তাহলে আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেস হবে এরকম SEO Learner Tips /WP/anything, SEO Learner Tips /WP, এই জিনিসটা মনে রাখবেন। সো আমরা এটা রাখতে চাই না, এটা কেটে দিব, আমরা ব্ল্যাঙ্ক রাখবো। ক্লিয়ার? আপু বুঝছেন? আপনি ব্ল্যাঙ্ক না রাখলে সব সময় WP টাই আসবে আমাদের। হ্যাঁ, WP তে চলে আসবে। WP দিয়ে আপনার ওয়েবসাইটে ঢুকতে হবে। আচ্ছা, আর যদি WP না দেন তাহলে খালি পেয়ে যাবে। হ্যাঁ, নরমাল দরকার নাই, এমনিতে অনেক পেইন নিচ্ছে আমরা, তাই না? ম্যাটকে বেছে নিলাম, তারপর ম্যাটের সব কিছু। আচ্ছা, এনিওয়েজ, টেবিল প্রেফিক্স হচ্ছে আমাদের যে ডাটাবেজ নেম, ডাটাবেজ ক্রিয়েট হবে, ডাটাবেজ টেবিল, ওই টেবিলের প্রিফিক্সটা হবে WP ড্যাশ দিয়ে। আপনি এখানে অন্য কিছু দিতে পারেন আপনার জানার জন্য, এনিথিং।
আপনি দিতে পারেন যে এসইউ লার্নার টিপস বা এসইউ টিপস বা এসইউ দিয়েও শুরু করতে পারেন, এনিথিং। এটা আপাতত দরকার নাই, এটা অ্যাডভান্স লেভেলের। সো সাইট নেম, আচ্ছা ভাই পরবর্তীতে এগুলো কি আবার এডিট বা মডিফাই করা যাবে? হ্যাঁ করা যাবে। টেবিল প্রেফিক্স যদি মডিফাই করতে চান তাহলে আপনার পুরো ডাটাবেসটাই মডিফাই করতে হবে, দরকার নেই। সাইট ডেসক্রিপশন, যে কি ধরনের সাইট? হ্যাঁ এসইউ টিপস ফর ডামিজ, হ্যাঁ হতে পারে ডামিজ, চলে। হ্যাঁ। অ্যাডমিন ইউজার নেম কি দিবেন, যেহেতু ভিডিওটা আমরা পাবলিশ করব সো আপাতত একটা দেই, পরবর্তীতে চেঞ্জ করে নেব। হ্যাঁ এসইউ লার্নার টিপস, পাসওয়ার্ডও এসইউ লার্নার টিপস থাকো। এটুকু ক্লিয়ার? আচ্ছা ভাই এই যে অ্যাডমিন যে অ্যাকাউন্ট, এটা মানে পরবর্তীতে সি প্যানেলে ঢোকার জন্য এই পাসওয়ার্ডটা নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পরবর্তীতে আপনার ওয়ার্ডপ্রেসে ঢোকার জন্য সি প্যানেল না, ওয়ার্ডপ্রেসে ঢোকার জন্য এটা লাগবে, ইউজার নেম পাসওয়ার্ড। ওকে। অ্যাডমিন ইমেল আপনারা ক্রিয়েট করে নিতে পারেন সবাই মিলে, এটা হতে পারে mail@SEOLearnerTips বা admin@info হতে পারে, আপনারা যেটা চান। এটা হচ্ছে মেইল ইনফো দিয়ে ওয়েবসাইটে কেউ যদি মেইল পাঠাতে চায় তাহলে হ্যাঁ হ্যাঁ, তাহলে এটা এই মেইলটা আমরা ক্রিয়েট করতে পারবো। এই মেইলটা আসবে কিভাবে? এই মেইলটার জন্য আমরা দেখাবো, ঠিক আছে, কিভাবে আসবে। ল্যাঙ্গুয়েজ ইংরেজি বাংলা যেটা ইচ্ছা, ইংলিশ থাকুক। লিমিট লগইন অ্যাটেম্পটস দিয়ে দেন, যে কেউ যদি উল্টাপাল্টা পাসওয়ার্ড দেয় তাহলে 3 বারের বেশি সে দিতে পারবে না, ঠিক আছে। অ্যাডভান্সড অপশন দিয়ে দিতে পারেন, ওয়ার্ডপ্রেস অটোমেটিকলি আপডেট হবে কিনা দিতে পারেন, ব্যাকআপ দিয়ে দিতে পারেন, অনস এ উইক, অটোমেটিক আপডেট দিলাম না, হ্যাঁ অটোমেটিক আপডেট দিছি, অনস এ মান্থ, ব্যাকআপ রোটেশন। এটা কি আচ্ছা ব্যাকআপ রোটেশন হচ্ছে মাসে কয়বার হবে, অটোমেটিকলি কয়বার ব্যাকআপ নেবে, ব্যাকআপ। অটোমেটিকলি ব্যাকআপ নেওয়া দিনের মধ্যে নষ্ট হয়ে যায় তখন হ্যাঁ কি ব্যাকআপটা কেন রাখছি? ব্যাকআপটা রাখছি, ধরেন আপনি একটা কিছু অ্যাড করলেন, আমি কিছু অ্যাড করলাম, ওকে, তো কোনো কারণে কেউ কিছু সাইটে ঢুকে একটু উল্টাপাল্টা করে ফেললো, ওকে, হ্যাঁ সেটাই তো, এই জন্য আমাদের ফ্রিকোয়েন্ট দিতে হবে। উল্টাপাল্টা করে ফেলার পরে মানে এটা কি কারণে করতেছি জানতে চাচ্ছি। আচ্ছা উল্টাপাল্টা করার ফলে যেটা হবে, ধরেন আপনি আজকে উল্টাপাল্টা করছেন কিন্তু কালকে আপনার একটা ব্যাকআপ নেওয়া আছে, সো উল্টাপাল্টা করার পরে কালকের যে ব্যাকআপটা সেটা আবার রিস্টোর করা যায়, বুঝেন নাই? তো আমাদের এতজনের ওয়েবসাইটটা তো আমি তোমার ডিএটা দিয়ে ডিলিট করে দিয়েছি, তো তোমার ব্যাকআপ গতকালকে ব্যাকআপ নিয়েই ফেলছি, আমি ডিলিট করছি তো কিছু ডাউনলোড করে দিয়েছি, তোমার রিয়েলটা আবার এনে বসানো যাবে, রিস্টোর করা যাবে। রিস্টোর ব্যাকআপ মানে হচ্ছে আপনার সাইটে সবকিছু সে রিস্টোর করে রাখবে। রিস্টোর করতে পারবো কিন্তু ওই যে ডেটটা যে দিয়ে দিচ্ছেন মানে 15 দিনের আগে পারবো না এরকম কোনটা আপনি ইচ্ছা করলে ম্যানুয়ালি প্রতিদিনই রিস্টোর করে নিতে পারবেন বা ব্যাকআপ নিতে পারবেন। বিভিন্ন ওয়ার্ডপ্রেসে প্লাগইনও আছে, এটা নিয়ে আমাদের মাথা ঘামানোর দরকার নেই। ওয়ার্ডপ্রেস প্লাগইন আছে যেটা দিয়ে আপনি প্রতিদিন ব্যাকআপ নিতে পারবেন অটোমেটিকলি, সে অটোমেটিকলি আপনার ইমেলে ব্যাকআপ পাঠিয়ে দিবে। আর এই ব্যাকআপটা শুধু ডাটাবেজের ব্যাকআপ নিলেই হবে, আমাদের আর কিছু ব্যাকআপ লাগবে না, কারণ ডাটাবেজে আমাদের সব ইনফরমেশনসগুলো থাকে, লেখা থাকে, আমাদের কন্টেন্ট থাকে। আচ্ছা এখানে থিম ইনস্টল করতে পারেন বা থিম আমরা পরে ইনস্টল করতে পারবো। এনিওয়েজ ইনস্টল, হ্যাঁ এখানে থেকে ইনস্টল হচ্ছে। আচ্ছা ভাইয়া ফুল মনে করেন যে টোটাল সাইটটা ডেভেলপ করার পর আমি যদি এসএসএল নেই, পরে যদি এখান থেকে আমি ওই এইচটিটিপিএস চেঞ্জ করি তাহলে কি সাইটটা আবার ই হয়ে যাবে, মানে না ব্ল্যাঙ্ক হয়ে যাবে? না ব্ল্যাঙ্ক হবে না। এইচটিটিপি যদি এখান থেকে আবার নেবেন, মানে এখান থেকে যদি আবার ডিফাইন করে দেই যে সাইটটা এইচটিটিপি সহ আসবে, না এখান থেকে আপনার ক্যানোনিক্যাল দিয়ে ডিফাইন করে দিতে পারবেন, ঠিক আছে, ক্যানোনিক্যাল দিয়ে ডিফাইন করে, এখানে আর কিছু করা লাগবে না। এনিওয়েজ এখানে দেখেন যে আমাদের ওয়েবসাইটটা অলরেডি রেডি। আমরা যদি একটু দেখি যে আমাদের ওয়েবসাইটে দেখতে কেমন এখন, তাহলে আমাদের ওয়েবসাইটে ঢুকি। ঠিক
ঠিক আছে, এসইও লার্নার টিপস। হ্যালো ওয়ার্ল্ড, কি খবর, কি খবর সবার? আমাদের ওয়েবসাইট রেডি। আমরা এখন ইচ্ছা মতো ব্লগিং করবো, যার যা ইচ্ছা মতো মনের মাঝে। কেউ কবিতা লিখবো, কেউ গান লিখবো, তাই না? কেউ এসইও লিখবো। তো ভাইয়া ওই যে ব্রাউজার ওইখানে স্ল্যাশ দিয়ে এই wp অ্যাডমিন দিয়ে ঢুকতে হবে। আচ্ছা, হ্যাঁ, এক্স্যাক্টলি। এখন আমরা যদি এই ওয়েবসাইটে ঢুকতে চাই, যেটা করব, এখানে wp অ্যাডমিন আছে, এই অ্যাডমিন দিয়ে ঢুকে দেবো seolearnerteams.com/wp-admin। এই যে এখানে আমরা ইউজার নেম দিব। ইউজার নেম কি ছিল? SEO Learner Tips, এটাই পাসওয়ার্ড, তাই না? ঠিক আছে, তো ঢুকে পড়ছি। আচ্ছা, এখন তো সবকিছু আমরা জানি, হ্যাঁ। এখন আমাদের নেক্সট স্টেপ কি? সুন্দর করব আমরা। আচ্ছা, থিমটা দেখলাম না। ধরেন এটা আমার একটা ওয়েবসাইট আছে, এটা হচ্ছে প্লেন। এখন আমাদের অনেক হাজার হাজার ফ্রি থিম পাওয়া যায়, গুগল থেকে আপনি নামাইতে পারেন, বা ওয়ার্ডপ্রেসের ভিতরে থিম আছে। কিভাবে একটু দেখি, এটাকে একটু কালারফুল করি। ধরেন কালারফুল করতে হলে এখানে দেখেন অপশনস আছে। এই যে এখান থেকে আমরা প্লাগইন ইউজ করব, এখান থেকে আমরা অ্যাপিয়ারেন্স, থিমস আছে, দেখেন অ্যাপিয়ারেন্স থেকে থিমস। সবাই বুঝতে পারছেন? থিমসে ক্লিক করব আমরা। এখানে দেখেন ডিফল্ট থিম কয়েকটা দেওয়া আছে, 2015, 2014, 2013, এরকম কিছু ডিফল্ট থিম। আমরা যদি আরো থিম ইনস্টল করতে চাই, এখানে দেখেন অ্যাড নিউ থিম। এই যে আপলোড থিম, আপনি গুগল থেকে সার্চ করে একটা থিম নামালেন, থিমটা তো একটা জিপ ফাইল আকারে আসবে, তাই না? এই আপলোড থিম দিয়ে খালি ওই জিপ ফাইলের ফোল্ডারটা এখানে আপ করবেন, দ্যাটস ইট। থিম এখানে চলে আসবে। এখানে দেখেন বিভিন্ন টেমপ্লেট আছে, কোনটা নিব? আপনাদের পছন্দ কোনটা? এটা অলরেডি ইনস্টল। চায়না ভাষা লিখবেন নাকি আপনারা? এটা এটা অলরেডি ইনস্টলড। অলরেডি ইনস্টল মানে আমাদের সাইট ইনস্টল করা আছে এটা? হ্যাঁ, যেটা আমরা দেখছি খালি চোখে এতক্ষণ। ও আচ্ছা, ঠিক আছে। এখানে একটা ছবিটার জন্য আপনার কাছে সুন্দর লাগতেছে এটা। একটু বেশি ই-কমার্স কোথায়? আচ্ছা, এনিওয়েজ, আচ্ছা এখানে আছে, আপনি পপুলারে যেতে পারেন, যেগুলো পপুলার মানুষজন বেশি পছন্দ করে। আচ্ছা ভাই, এগুলি কি প্রত্যেকটা পেজে করা যাবে না? প্রত্যেকটা পেজে মানে বুঝি নাই। মানে প্রত্যেকটা না হবে না, যে কোনো একটা থিম ইনস্টল করতে হবে না। আপনার জন্য একটা থিম, আমার জন্য একটা থিম, এরকম হয় না। এখানে দেখেন এগুলো সব পপুলার থিম। হ্যাঁ, আপনি সার্চ করে খুঁজে বের করতে পারেন যে কি ধরনের থিম দরকার। হ্যাঁ, সার্চ করা যাবে এসইও।
বা আপনি এখানে ফিল্টার করতে পারেন থিম। হ্যাঁ, থিমের কালার কি হবে, লেআউট কেমন হবে, যেমন রেসপন্সিভ লেআউট, এটা আমাদের মাস্ট দরকার, তাই না? কালার কি পছন্দ আপনাদের? ইয়েলো। আচ্ছা, অ্যাপ্লাই ফিল্টার্স। ব্লু দিন, নীল নীল লাগে, নীল মানে এসে ব্লো। আচ্ছা, তাহলে আমরা এখানে ফিল্টার এডিট করতে পারবো ব্লো। কিছুটা ব্লোইশ, তাই না? একে ব্লো কালার না কি কালার? তো আপনার ড্রেসের মতো হয়ে গেছে ভাই, শার্ট কালার। থিমের উপর বেস করে তুই যে আমাদের ক্যাটাগরি আইল্যান্ডটা হবে, থিমের উপর বেস করেই হবে না? সো আমাদের ক্যাটাগরি আইল্যান্ডের উপরে বেস করে থিমটা ইউজ করা উচিত। আগে আমরা লিখতে থাকি, পরে যে কোনো সময় থিম চেঞ্জ করা যায়। ঠিক আছে, থিমটা যে কোনো সময় চেঞ্জ করতে। ধরেন যে আপনারা 15 দিন ব্লগ করলেন, 15 দিন পরে মনে হলো যে না, এই জিনিসটা ভালো লাগতেছে না, সো আপনি ইউ ক্যান চেঞ্জ ইট। হ্যাঁ, আপাতত একটা নিয়ে শুরু করেন। কোনটা? এটা দেওয়া যায় ইনস্টল। হ্যাঁ, অ্যাক্টিভেট। এই যে দেখেন আমাদেরটা অ্যাক্টিভ হয়ে গেছে। এখন যদি দেখি আমাদের সাইটটা দেখতে কেমন, দেখতে এরকম হয়েছে, কিন্তু এটা যখন আমরা এডিট করব, আরো ডিজাইন অ্যাড করব, দেন এটা আরো চেঞ্জ হয়ে যাবে, মানে ওই সাইটটার মতো দেখতে হবে। ঠিক আছে, সো আমরা কয়েকটা পোস্ট দেই, আগে কন্টেন্ট দেই। ঠিক আছে, না হ্যালো ওয়ার্ল্ডটা আপনি ডিলিট করে দিবেন, এটা হচ্ছে ডিফল্ট একটা কন্টেন্ট। মিস্টার ওয়ার্ডপ্রেস সুন্দর লাগতেছে। আচ্ছা, এনিওয়েজ আমি তাহলে সুন্দরটা দেখতে পাচ্ছি না, পরে দেখব। আচ্ছা, আমাদের নেক্সট স্টেপ কি? নেক্সট স্টেপ হচ্ছে আমাদের সাইটে সাইট ম্যাপ যোগ করা, তাই না? সাইট ম্যাপটা আবার ওয়ার্ডপ্রেস ওয়েবমাস্টার টুলসে অ্যাড করা। ঠিক আছে, এটাই তো আমাদের আজকে ক্লাসের টপিক ছিল। আমাদের ক্লাস কিন্তু মাত্র শুরু, শেষ হয়ে কখন কে জানে। আচ্ছা, এনিওয়েজ, হ্যাঁ মাত্র শুরু করলাম আমরা ক্লাস। না, আমরা ভিডিও করতেছি তো, সেটার মধ্যে ইন্টারাপশন হবে। আর বেশিক্ষণ লাগবে না, দেখেন আমরা সাইট ম্যাপের জন্য কি করব? প্লাগইন ইউজ করব। এখানে দেখেন থিম চেঞ্জ করার অপশন আছে, এখানে প্লাগইনের অপশনস আছে। প্লাগইনে যাই আমরা অ্যাড নিউতে ক্লিক করব। এখানে দেখেন অনেক অপশনস আছে, তাই না? অ্যাড প্লাগইনস, আমরা প্লাগইনটা সার্চ করব। সাইট ম্যাপে যেহেতু আমরা প্লাগইন খুঁজতেছি, তাহলে আমরা লিখব গুগল XML। আমাদের তো XML সাইট ম্যাপ দরকার, তাই না? আমরা তো জানি যে XML সাইট ম্যাপ কি, HTML সাইট ম্যাপ কি, কোনটা আমাদের জন্য বেটার, কোনটা বেটার? XML সাইট ম্যাপ বেটার, গুগল XML সাইট ম্যাপ। ওকে, এই যে প্রথম যেটা চলে আসছে, অথরের নাম দেখবেন আপনারা আরনে ব্রাচ হল। এই জিনিসটা মনে রাখবেন, এই অথরের সাইট ম্যাপটা সবচেয়ে বেটার। আমরা ইনস্টল করে নিই।
ARNE, এটা শুধু মনে রাখেন, বাকিটা মনে রাখতে হবে না। দেন অ্যাক্টিভেট প্লাগইন, আপনারা দেখে রাখেন প্লাগইন কিভাবে ইনস্টল করতে হয়, কিভাবে কাজ করতে হয়। ভিডিও হচ্ছে সমস্যা। ওকে, গুগল XML সাইটম্যাপের প্লাগইনটা রেডি, অ্যাক্টিভেটেড। এখন আমরা একটু সেটিংসে গেলে সবকিছু ডিটেইলস দেখতে পাবো যে কি। আমাদের sitemap.xml অলরেডি তৈরি হয়ে গেছে, তাই না? আমাদের XML URL-টা এখানে দেখেন কাকে কাকে সে নোটিফাই করতে পারবে। নোটিফাই গুগল, সো এটা টিকমার্ক থাকুক। নোটিফাই বিং, এটা টিকমার্ক থাকুক। robots.txt কে আপনি সাইটম্যাপে অ্যাড করতে চান? মডিফিকেশনের পরে আচ্ছা, আপাতত আমরা এটা টিকমার্ক দিয়ে রাখি আচ্ছা বোঝার জন্য, ঠিক আছে? মেমোরি লিমিট, এক্সিকিউশন টাইম, এগুলো দরকার নাই, এগুলো কিছু দরকার নাই আপাতত। আমাদের যেটা দরকার হবে পোস্ট প্রায়োরিটি, মানে সাইট ম্যাপে কোন পোস্টগুলো প্রায়োরিটি পাবে বেশি, সেটা হচ্ছে অটোমেটিক দিয়ে দিব আমরা। কমেন্টের, যেহেতু আমার সাইটটা নতুন, সো কমেন্ট করবে না। কমেন্টের উপর বেস করে আমাদের সাইটটা প্রায়োরিটি করা দরকার নাই URL এর। সো আমরা ডো নট ইউজ অটোমেটিক প্রায়োরিটি ক্যালকুলেশন। সাইট ম্যাপে কি কি থাকবে? হোম পেজ, পোস্ট, স্ট্যাটিক পেজেস, ক্যাটাগরি থাকবে, ক্যাটাগরি থাকতে পারে, ওকে ক্যাটাগরি দিলাম। আর্কাইভ দরকার নাই, ট্যাগ পেজ এগুলো দরকার নাই, এগুলো সাধারণত জাঙ্ক পেজ হয়, আমরা এতদিন যা যা শিখছি, ঠিক আছে? ওকে, এক্সক্লুড আইটেম, সাইটম্যাপ থেকে আনক্যাটাগরাইজড, ওয়ার্ডপ্রেসের ডিফল্ট একটা ক্যাটাগরি আছে আনক্যাটাগরাইজড নামে, ওখানে আসলে যেটা কোনো ক্যাটাগরিতে ফেলানো হয় না সেটা আনক্যাটাগরিতে চলে যায়। সো এটা আমরা এক্সক্লুড করলাম, দরকার নাই, আমরা সব কিছু ক্যাটাগরিতে ফেলবো। ওকে, টিক দেওয়া হয়েছে, টিক দিলেন এক্সক্লুডেড, ও আচ্ছা এটা এক্সক্লুডেড, এটা আমরা সাইটম্যাপ থেকে বাদ দিয়ে দিব। এখন ধরেন আমরা তো ক্যাটাগরি সাইটম্যাপ থেকে বাদ দিয়ে দিলাম, যদি এরকম হয় যে আমি একটা কন্টেন্ট, একটা পোস্ট আমরা বাদ দিয়ে দেবো সাইটম্যাপ থেকে, দেন কি করব? দেন হচ্ছে যে এখানে একটা অপশন আছে এক্সক্লুড পোস্ট। যদি আপনি কোনো পেজ বা কোনো পোস্ট, মানে একটা কন্টেন্ট লিখছেন কিন্তু এটা আপনি চাচ্ছেন না সাইটম্যাপে দেখাইতে, এরকম হতে পারে না? দেন আপনি এখানে ওই ইউআরএলটা কপি করে এখানে পেস্ট করে দেবেন। ধরেন যে আপনার কন্ট্যাক্ট আস পেজ, তো কন্ট্যাক্ট আস পেজ তো আপনার ইন্ডেক্স করার দরকার নাই বা সাইট ম্যাপেও রাখার দরকার নাই, আপনি কন্ট্যাক্ট আস পেজের ইউআরএলটা এখানে পেস্ট করে দিবেন, দ্যাটস ইট। কমা দিয়ে দিবেন, কমা। হ্যাঁ, ধরেন আপনার হয় যে SEO লার্নার টিপস, seolearnertips.com/contact, এটা আপনার একটা পেজ, তাই না? এটা আপনি কমা দিবেন। যদি আরেকটা পেজ থাকে এরকম seolearnertips.com/about, ফর এক্সাম্পল অ্যাবাউট পেজটা আপনি বাদ দিয়ে দিতে চাচ্ছেন সাইট ম্যাপ থেকে, এই যে কমা দিয়ে আলাদা আলাদা করে যতগুলো পেজ দিবেন সাইট ম্যাপে একটাও দেখাবে না। ক্লিয়ার? না, এখন কিছু দরকার নেই। সাইট ম্যাপটা পর কি আবার মডিফাই করা যাবে? আর হ্যাঁ, সাইট ম্যাপ যখন ইচ্ছা তখন মডিফাই করা যাবে। মডিফাই করার পরে আপনি এখান থেকে ধরেন যে ইউর সাইট ম্যাপে ক্লিক করবেন, একবার ক্লিক করলে সব কিছু মডিফিকেশন ডিটেলস এখানে দেখতে পাবেন। দেখার পরে এই লিঙ্কটা যায় ওই ওয়েবমাস্টারে জমা দিবেন, দ্যাটস ইট। ওয়েবমাস্টারে যায় খালি, ওয়েবমাস্টার অটোমেটিকলি সব চলে যায়, ওয়েবমাস্টারে জাস্ট একটা রিফ্রেশ মারবেন, দ্যাটস ইট, তাহলে হবে। এগুলো ডিফল্ট থাকুক। মান্থলি পোস্ট যদি আপনি ডেইলি দেন, আওয়ারলি দেন, উইকলি দেন, সেটার উপর ডিপেন্ড করবে, মানে কন্টেন্ট কত ফ্রিকুয়েন্টলি আপনি দিবেন, দ্যাটস ইট। দরকার নাই। দেন আপডেট অপশনস, সব কিছু দিয়ে জাস্ট আপডেট করবেন, আপনার সাইট ম্যাপটা রেডি। এই যে এটা হচ্ছে আপনার সাইট ম্যাপ। ওকে, এখন যেটা করবেন আপনারা একটা জিমেল অ্যাকাউন্ট খুলবেন এই SEO লার্নার টিপসের আন্ডারে, আপনারা সবাই মিলে, ঠিক আছে? আমি একটা জিমেল অ্যাকাউন্ট আপনাদের খুলে দিতে পারি আপনারা যদি চান। জিমেল অ্যাড্রেস কি হতে পারে? ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, ফার্স্ট নেম SEO
লার্নার টিপস, তাই না? SEO লার্নার টিপস @gmail.com। পাসওয়ার্ড কি? SEO লার্নার টিপস। আপনারা কেউ দয়া দয়া করে কেউ চেঞ্জ করবেন না। না, দয়া করে কেউ চেঞ্জ করে ফেলেন। উত্তরিয়ে বলি আমরা। SEO লার্নার টিপস 2015। এটা তো লাইভ হচ্ছে, তাই না? সো এই পাসওয়ার্ডগুলো চেঞ্জ করা উচিত, যে কেউ একদিন দায়িত্ব নিয়ে সবাই দেখাই দিল পরে। একটা পাউন্স মজা নিচ্ছেন না? ভিডিওটা পাবলিশ করতে পাবলিক দিতে না, দেখবে সব আইডি পাসওয়ার্ড পাইতেছে, নজর বেড়ে যাবে। কি যে মজা পাবে। তা তো অবশ্যই পরে না চেঞ্জ করবে, কিন্তু তো সবাই মানে ফ্রি পাইতেছে ওয়েবসাইট। আর একদিন দুই দিন এক্সচেঞ্জ যদি করতে দেওয়া যায়, টপ মানে র্যাঙ্কে অনেক আমি ডক্টর হলে ম্যাথ মনে হলো কি দিয়ে দিব। বিএডিএজি 100%। মোবাইল নাম্বার, কারো একজন মোবাইল নাম্বার বলেন। 01 8 7 করা আছে। এটা কি দরকার? স্কিপ দিয়ে দিন। না অলরেডি মেইল অ্যাড্রেসটা দিন ভাই। কোনটা দেন? একটা অ্যাড্রেস বলেন। BI BIMY JOB জি JOB JOB এত কোটি অ্যাড্রেস বিবি জো স্কিপ দিলে আপনার পরবর্তীতে ফোন ভেরিফিকেশন হাবিজাবি চাইবে। আমরা এটা আপাতত নিয়ে নিই। সবকিছু ঠিক আছে, তাই না? এটা অ্যাভেলেবল কিনা দেখলাম না তো। অ্যাভেলেবল আছে। Available আছে। দেখেই তো দেখেন। তারপরে যাবো। আপনার মোবাইলে একটা কোড গেছে। ইমেল এখন অনেক খারাপ হয়ে গেছে। তো অ্যাকাউন্ট তৈরি করতে দেয়। কে বলছে আরো বেশি আটটা করতে? যখন টেক্সট আমি মেসেজ হাজারটা আচ্ছা ওয়েস্ট আচ্ছা করে ঠিক আছে 12851 টেক্সট মেসেজ মানে 12 আমি হাজারটা কিনে করতে পারি। 510 না না Good. We are ready to go. SEOLearnertips@gmail.com. হ্যাঁ, continue to Gmail. এখন ভাইয়ার ভিডিও কপি করবা তুমি দিবা ভাই বলো যে কপিরাইটে দিয়ে রাখছেন আপনাদের কি কপিরাইট দিয়ে আছে কিসের? না, হ্যাঁ এটা কিভাবে বলতে যায় একদিন দেখা দিয়ে তো কোনটা? কোন ভিডিওতে কপিরাইট করা আছে নাকি অ্যাড করা আছে Teams আচ্ছা, এটা ওই ভিডিওটার নিচে দেখা যায় যে প্রাইভেট লেভেল রাইটস কি। আর যদি না থাকে যদি কপিরাইট না থাকে তাহলে আপনি এটা শেয়ার করতে পারবেন, নিজে করতে পারবেন। ডাউনলোড করে আপলোড আমি ভাইয়ার গুলো নিয়ে আচ্ছা, সমস্যা নেই। হাইয়ার মার্কেটিং এর সমস্যা নেই। আচ্ছা, এনিওয়েজ আমরা মোটামুটি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলছি। এখন আমাদের যেটা করতে হবে, একটা ওয়েবমাস্টার টুলসে অ্যাড করতে হবে, তাই না? তো ওয়েবমাস্টার টুলসে আমরা কীভাবে ঢুকবো? google.com/webmasters, না? SEOLearnertips। CPMMD বলা ও এটা আপনার সেই সাইটটা না? এটা হ্যাঁ, সাইট ছিল। আচ্ছা, এখানে দেখেন ওয়েবমাস্টার টুলসে কি করব আমরা? একটা প্রপার্টি অ্যাড করব। প্রপার্টি কি? আমাদের ওয়েবসাইটটা। ঠিক আছে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, মনে রাখবেন। যদিও এগুলোর জন্য আমার সেপারেট ভিডিও আছে, আপনারা দেখে নেবেন। জি জি তারপরেও এটা একটু দেখে নেন। আমাদের ওয়েবসাইটে কি কি ছিল? নামটা www.seolearnertips
.com দেন এটা আমরা প্রপার্টি অ্যাড করি, অ্যাড প্রপার্টি। ওকে, এখানে দেখেন ভেরিফাই ইউর ওনারশিপ অফ .com, মানে আমি যে এই সাইটটার ওনার এটা আমাকে ভেরিফাই করতে হবে। ভেরিফাইয়ের জন্য অনেকগুলো ওয়ে আছে। একটা ওয়ে হচ্ছে এখানে একটা HTML ভেরিফিকেশন ফাইল আছে, এটা আমরা ডাউনলোড করে আমাদের সার্ভারে বসায় দিতে পারি। এটা হচ্ছে একটা ওয়ে, মানে পাবলিক HTML কিভাবে আপ করতে হয় সেটা তো বুঝছেন নাকি দেখাই দিব এটা? আচ্ছা, আরো কয়েকটা ওয়ে আছে। অল্টারনেট মেথডস, HTML ট্যাগ, এটা একটা আপনার হেডে মেটা ট্যাগ হিসেবে বসা দিবেন। এটাতে একটা অসুবিধাও আছে, যখনই আপনি থিম চেঞ্জ করবেন এটা চলে যাবে, আবার নতুন করে বসাইতে হবে। আবার এখানে সাবমিট করে আবার এটা দিতে হ্যাঁ, হবে। ঠিক আছে। Which one is recommended? ডোমেইন নেম করতে পারেন, আপনার যে ডোমেইন আছে ওখান থেকে করতে পারেন। গুগল অ্যানালাইটিক্স যদি ইউজ করেন, অ্যানালাইটিক্সের মাধ্যমে আপনি ভেরিফাই করতে পারেন। গুগল ট্যাগ ম্যানেজার দিয়ে ভেরিফাই করতে পারেন। আপনি কোনটা রিকমেন্ড করতেছেন? ঠিক আছে, আমার রিকমেন্ডেড আইটেম হচ্ছে দুইটা। HTML ট্যাগ যদি আপনারা থিম চেঞ্জ করেন না করেন তাহলে এটা খুবই সহজ, খালি হেডারের ভিতরে ঢুকে মেটা ট্যাগটা ওখানে পেস্ট করে দেওয়া। ঠিক আছে, আরেকটা হচ্ছে রিকমেন্ডেড মেথড, যেটা গুগল আপনাকে রিকমেন্ড করে, সেটা হচ্ছে HTML ফাইলটা ডাউনলোড করে, এই যে ফাইলটা ডাউনলোড করলাম এটা রুট ফোল্ডারে যায় আপ করে দেওয়া। ঠিক আছে, তার মানে এটা আমি আপ করলাম। আচ্ছা ভাই, এটা তো শুধু ওয়ার্ডপ্রেসের জন্য, যদি অন্য অনেক ধরনের CMS ওয়ার্ডপ্রেসের জন্য না, এটা যে কোনো CMS এর জন্য, যে কোনো CMS এর জন্য। জাস্ট এটা ডাউনলোড করে ওখানে রুট ফোল্ডারে যায়। এই যে আমরা ডাউনলোড করলাম, হ্যাঁ এটাই করেন। আমরা ডাউনলোড করলাম। হ্যাঁ, এখন আমাদের যেটা করতে হবে কি, এখানে সবকিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে। আপলোড দ্য ফাইল টু .com, কনফার্ম করতে হবে এটা দিয়া, বা এখানে ভেরিফাই করতে হবে। এটা প্রথমে কনফার্ম দেন ভেরিফাই। আচ্ছা ঠিক আছে, আমরা একটু দেখি। এটা আমাদের সি প্যানেল ছিল তাই না? একটু রিফ্রেশ মারি সি প্যানেলটা। আমাদের ওয়ার্ডপ্রেসের সবকিছু চলে আসছে, ফাইল দেখতে পাচ্ছেন? ওকে, আমরা এখন এটা হচ্ছে পাবলিক HTML ফোল্ডার তাই না? পুরোটাই এই যে পাবলিক HTML তাই না? দেখতে পাচ্ছেন? এইখানে আমরা আমাদের কি বলছে গুগল, ওই ফাইলটা আপ করতে হবে। তাহলে আপলোড ফোল্ডারে ক্লিক করব আমরা, এখানে আপলোড, ব্রাউজ, দেন এটা কোথায় ছিল? এখানে, কই, এই যে এটা তাই না? google.html ফোল্ডারটাই তো ছিল তাই না? ফাইলটা ওপেন, অটো আপ করে ফেলবো। এখানে দেখেন কমপ্লিট। আচ্ছা, এখন আমরা ওখানে আসি একটু। কনফার্ম সাকসেসফুল আপলোড বাই ভিজিটিং, এই লিঙ্কটা আমাদের ভিজিট করতে হবে, দেখতে হবে যে আসলে সাকসেসফুলি আমরা আপলোড করতে পারছি কিনা। ক্লিক করি। ওকে, এটা আমাদের সার্ভারে পাওয়া গেছে। দেন আমাদের যেটা করতে হবে ভেরিফাই। এটা দেওয়ার পরে তারপরে এই লিংকটাতে ক্লিক করুন। Congratulations, you have successfully verified your ownership of SEOanalytics.com. এখন আপনি কন্টিনিউ দিলে এটার ভিতরে সবকিছু দেখতে পাবেন। কারেন্ট স্ট্যাটাস, কোনো ডাটা নাই, সার্চ ডাটা নাই, সাইট ম্যাপ ডাটা নাই, কোনো কিছু ডাটা নাই। ঠিক আছে, যেহেতু একদম নতুন। আমরা এখন নেক্সট কাজ কি, সাইট ম্যাপটা অ্যাড করা তাই না? সাইট ম্যাপটা আমরা অ্যাড করবো কিভাবে? এখানে একটা অপশনস আছে, ইউজার্স এন্ড প্রপার্টি ওনার্স, ভেরিফিকেশন ডিটেলস, অ্যাসোসিয়েটস। আচ্ছা, এটার মধ্যে লাগবে না আপাতত। সার্চ ট্রাফিক, গুগল ইন্ডেক্স আপনি সাইট ম্যাপটা পাবেন, কত কথা ক্রলে। আচ্ছা, এখানে দেখেন সাইট ম্যাপস, অ্যাড টেস্ট সাইট ম্যাপ। SEOlearnertips.com আমাদের সাইট ম্যাপের কি ছিল, ইউআরএলটা কি ছিল? SEOlearnertips.com/sitemap.xml। আমরা জাস্ট এখানে লিখব sitemap.xml, সাবমিট সাইট ম্যাপ। রিফ্রেশ দ্য পেজ। এখানে দেখেন আমাদের sitemap.xml চলে আসছে। দ্যাটস ইট। আমাদের সাইট ম্যাপের অ্যাড্রেস কি ছিল? SEOlearnertips.com/sitemap.xml। আমরা আমাদের ওয়েবমাস্টার টুলসে কিন্তু এই যে sitemap.xml টা অ্যাড করছি। দ্যাটস ইট, এইটুকুই আমাদের কাজ আপাতত।
এখন আমরা ওয়েবসাইটে যা কিছু চেঞ্জ করব, যা কিছু করব, অটোমেটিকলি গুগল এর সাইটম্যাপ এক্সএমএল এর মাধ্যমে সে গুগলকে নোটিফাই করবে। ক্লিয়ার? আচ্ছা ভাই, ওই যে একটা ইয়ে ছিল না, অপশন দেখেছিলেন যে কতক্ষণ পর পর বটটাকে কল করতে বলা হবে? এগুলো আমাদের দরকার নেই, এগুলো অনেক ভারী সাইটের জন্য, ভারী, অনেক ভারী, ইলেন্সের মতো, তারপর হচ্ছে বাংলাদেশের ডেইলি স্টারের মতো অনেক ভারী ভারী সাইট, যেখানে প্রতি সেকেন্ডে হাজার হাজার ভিজিটর থাকে। আমরা তো ব্লগ করব, সো এখানে এই জন্য ওই দিন হয়তো জাহিদ ভাই ওই জন্য দেখায়নি এগুলো, এগুলো আসলে ম্যান্ডেটরি না, জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য দেখালাম যে নেক্সটে যদি কখনো কাজে লাগে। আমরা নিজেরাই তো একাই 100, সারাদিন খেলে বসে থাকবো, কি বলেন? এনিওয়েজ, এখানে এটা নিয়ে বোঝার অনেক কিছুই আছে সার্চ প্যানেলস নিয়ে। আমরা কয়েকটা জিনিস অ্যাড করতে পারি। প্রথমে ধরেন এটা আমাদের শুধু একটা ভার্সন, www.seolearnertips.com, তাই না? আমরা যদি আরো কয়েকটা ভার্সন অ্যাড করতে চাই, মানে কেন সেটা আগে দেখাচ্ছি আমি। সার্চ কনসোল প্রিফারেন্সেস এ যান একটু। আচ্ছা, এটা না, একটা করে বুঝাই তাহলে বুঝতে পারবেন। সাইট সেটিংস, ওকে, সাইট সেটিংসে এখানে দেখেন প্রিফার্ড ডোমেইন। আপনাদেরকে এটা নিয়ে একদিন কথা বলছিলাম, মনে আছে? প্রিফার্ড ডোমেইন নিয়ে www ভার্সন নাকি নন www ভার্সন, কোনটা কাউন্ট করবে গুগল, সেটা কিন্তু ওয়েবমাস্টার টুলস থেকেও বলে দেওয়া যায় এবং বলে দিতে হয়। ক্যানোনিক্যাল ট্যাগ তো আমরা ইউজ করবই, তার পাশাপাশি ওয়েবমাস্টার টুলস থেকেও কিন্তু আমরা বলে দিব যে কোনটা মেইন ডোমেইন। এখানে দেখেন 3টা অপশনস আছে। ডন্ট সেট এ প্রিফার্ড ডোমেইন, ডিসপ্লে ইউআরএল অ্যাজ www ভার্সন, ডিসপ্লে ইউআরএল অ্যাজ নন www ভার্সন। এখানে দেখেন www আছে, এখানে www নাই, তো কোনটা গুগল ডিসপ্লে করবে বা কাউন্ট করবে? আমরা যদি এখন এটা দেই, যেহেতু আমরা এটা অলরেডি ডিফাইন করছি, তাই না, যে www ভার্সনটা আমরা দিব। আমরা যদি সেভ করতে যাই তাহলে একটা সমস্যা দেখা দিবে। সেভ, এখানে দেখেন একটা সমস্যা দেখা গেছে। সমস্যাটা কি? পার্ট অফ দ্য প্রসেস অফ সেটিং এ প্রিফার্ড ডোমেইন ইজ টু ভেরিফাই দ্যাট ইউ ওন নন www ভার্সন প্লাস www ভার্সন। এটার মানে হচ্ছে যে তুমি যদি এখানে www ভার্সনটা তোমার নিজের করে নিতে চাও, মানে এটা যদি ডোমেইনটা দেখাইতে চাও প্রিফার্ড ডোমেইন হিসাবে, তাহলে তোমার নন www ভার্সনটা ভেরিফাই করতে হবে, নয়তো তুমি এখান থেকে সিলেক্টই করতে পারবে না। তার মানে আমি এখান থেকে সিলেক্টই করতে পারছি না, তার মানে দুইটা ভার্সনটাই আমার, অতএব দুইটাই ভেরিফাই করতে হবে। এর জন্য আমাদের যেটা করতে হবে, বুঝতে পারছেন ঘটনাটা কি? এটা কোন অপশন থেকে বের করে নিয়ে আসলেন? এটা সাইট সেটিংস। এই ভিডিওটা আবার দেখেন তাহলে। আচ্ছা, আমরা সার্চ কনসোলে যাই। আবার সার্চ কনসোলে গিয়ে অ্যাড এ প্রপার্টি। আমরা আগে প্রপার্টি অ্যাড করছি www সহ, এখন নতুন আরেকটা প্রপার্টি অ্যাড করব www ছাড়া। এনিওয়েজ, www ছাড়া কি seolearnertips.com, দেন কন্টিনিউ। ঠিক আছে, এখন আমাদের এটা কি HTML ফাইলটা আবার ভেরিফাই করতে হবে। ডাউনলোড। আচ্ছা, দেখি আবার না করে পারা যায় কিনা। এনিওয়েজ, কন্টিনিউ। তার মানে আমাদের দুইটা ভার্সনই ভেরিফাইড। ক্লিয়ার? www দিয়ে নন www। এখন আমরা একটু দেখি। আচ্ছা, আমরা কিন্তু এখন কোথায় আছি? seolearnertips.com এ আছি। আমরা এখানে ড্রপ ডাউন মেনুতে ক্লিক করব, দেন www ভার্সনে যাব। আমরা সবসময় জিনিসটা খেয়াল রাখবো, সবসময় কাজ করবো www। ভাইয়া বুঝতেছেন তো? আপনি আজকে কম লিখতেছেন, ঘটনা কি? আচ্ছা, www.seolearnertips.com। ওকে, এখানে দেখেন সাইট সেটিংসে যাব আমরা। সাইট সেটিংস থেকে এখন কোথায় দিব? ডিসপ্লে ইউআরএল অ্যাজ, নাকি এটা দিব? আপনারা যেটা চান। www ভার্সনে দিব, শিওর? আচ্ছা, দেন সেভ। এখন দেখছেন সুন্দর করে হয়ে গেছে।
আর যদি আমি নিচেরটা সিলেক্ট করতাম নিচেরটা হয়ে যেত আপনার এখন যেটাই কিন্তু আগে দিলে হতো না, আগে দিলে কোনোটাই হতো আগে দিলে কোনটাই হতো না। তাহলে দুইটাকে ভেরিফাই করাই নিতে হবে। হ্যাঁ হ্যাঁ এই জিনিসটা কিন্তু ভালো হইলো, হ্যাঁ এই জিনিসটা আমরা করতে গিয়ে তো প্রবলেম হইতো যে Problem. এবার হচ্ছে না কেন। হচ্ছে না কেন সেটাই ক্রল রেট আমরা robots.txt দিয়ে আমরা মেনশন করে দিতে পারি বেটার হয় গুগল কি যদি আমরা এটা মডিফাই করতে দিই প্রবলেম আপনার ওই ইয়েতে ছিল robots.txt ছিল তবে ওয়েবমাস্টার রুল থেকে এখানে আমরা মানে দেখাই দিতে পারি ক্রল রেট কত দিব এটা? ক্রল রেট এখানে গুগলকে আপনি মডিফাই করতে দিবেন গুগল অটোমেটিকলি সে মডিফাই করবে আমাদের এখানে কোনো কিছু করা দরকার নেই আমাদের যেহেতু সাইটটা নতুন সো এখানে ডাটাটা দেখাচ্ছে না যে কত হওয়া উচিত এখানে আরো কিছু অপশনস আছে আপনি যদি অ্যাড্রেস চেঞ্জ করেন কখনো রিডাইরেক্ট করেন এখানে ডিটেইল ইনফরমেশন আছে যে কিভাবে রিডাইরেক্ট করবেন অ্যানালাইটিক্স প্রপার্টি অ্যাড করতে পারবেন এখান থেকে রিডাইরেকশন দরকার নেই আপনার সাইটে তো চেঞ্জ করবেন না ভেরিফিকেশন ডিটেইলস আছে আপনার জিমেল অ্যাড্রেস কতক্ষণ আগে ভেরিফাইড হলো ভেরিফিকেশন কি অবস্থা ভেরিফিকেশনের মেথড জিমেল অ্যাড্রেসটা তো আমি এই নাম দিয়ে অন্য নাম দিয়েও দিতে পারি, হ্যাঁ এই নামই দিতে হবে। অন্য নাম দিয়ে দিতে পারেন এটা তো আমি একটা খুললাম আপনাদের জন্য আপনাদের লাগবে কারণ অ্যানালাইটিক্স আমরা করবো এটা দিয়ে ওয়েবমাস্টার করলাম তারপর সামনে আরো অনেক কিছু আছে যে জিমেল Bing লাগবে আছে, Alexa আছে, হ্যাঁ বিং আছে অ্যালেক্সা আছে আমরা বিং অ্যালেক্সাও দেখতে পাই ইয়াহুটাই এখন বিং এর সাথে কানেক্টেড মার্জ মার্জ হয়ে গেছে Ding dong। বিং ডট ডিফারেন্ট জিনিস ওকে আমাদের এখানে অনেক কিছু আছে সার্চ অ্যাপিয়ারেন্সেস স্ট্রাকচার ডাটা নিয়ে আমাদের সেপারেট একটা ক্লাস আছে স্ট্রাকচার ডাটা হাইলাইটার এগুলা দিয়ে আমরা স্কিমা ট্যাগগুলো হাইলাইট করব স্কিমা ট্যাগের জন্য আমাদের আলাদা একটা ক্লাস লাগবে এবং এটার জন্য আমাদের আরেকটা ভিডিও আছে anshamin.com এ ওখান থেকে কাইন্ডলি দেখে নিয়েন তাহলে আপনারা বুঝতে পারবেন পরবর্তীতে ক্লাসে আসলে আপনাদের জন্য বোঝাটা সহজ হবে কারণ ট্যাগ জিনিসগুলো একটু জটিল লাগবে আপনাদের চোখে ঠিক আছে সো এই পার্টিকুলার অপশনসের জন্য আমরা আলাদা করে আলাদা ক্লাস রাখবো তার আগে সাইট লিঙ্কসটা দেখি আচ্ছা সাইট লিঙ্কস হচ্ছে ধরেন আমরা কোনো কিছু সার্চ দিয়ে ধরেন আমাদের সাইটের সাইট লিঙ্ক আছে কিনা একটু দেখি google.com শিট চলে আসলো এই যে যেমন এটা তাই না এন্ড এসইও নাম ওয়েবসাইট ট্রাফিক টুলস আই ইউজ এরকম কতগুলো লিঙ্ক চলে আসছে এটা হচ্ছে সাইট লিঙ্ক এখন ধরেন আমি এই পার্টিকুলার লিঙ্কটা আমি বাদ দিতে চাই অথর লিঙ্কটা আমরা বাদ দিতে চাই বা এখানে অনেক ধরনের সাইট লিঙ্কস থাকতে পারে না এগুলো তো আমাদের হাতে না এটা গুগলের হাতে সো এই জিনিসগুলো যদি যে কোনো কিছু আমরা বাদ দিতে চাই দেন সার্চ কনসোলে আমরা এখান থেকে বাদ দিতে পারবো যে ডিমোট দ্য সাইট লিঙ্ক ইউআরএল আচ্ছা ভাই এটা আনলাম কিভাবে আনতে তো পারলাম না বাদ দিতে এটা যখন আপনার ওয়েবসাইটের কোনো পার্টিকুলার পেজগুলো মানুষজন বেশি দেখবে আপনারটা কি চারটা পার্ট হয়ে গেল না অন্য সব সাইডে তো এরকম হয় না কিরকম হয় জি আপনি দেখেন সাইক্লিকের কথা বলতে একাই তাই ভাইয়া কি লাগবে ও আচ্ছা এখন এটা হচ্ছে আপনার ওয়েবসাইটের কোন পেজগুলো সবচেয়ে বেশি ভিউ হয় কোন পেজগুলোতে বেশি ব্যাকলিংকস আছে সেটার উপর ডিপেন্ড করে গুগল কিন্তু সাইট লিঙ্কগুলো বানায় এটা গুগল নিজেই করে আমাদের গুগল নিজেই করে আমাদের কিছু করে দেখা যায় যে ম্যাক্সিমাম অথর যে ইয়াগুলো আছে অথরিটি সাইটগুলো সেগুলো কিন্তু জানি ওয়েবসাইট রাইট সাইডে অনেকগুলো অপশন আছে হ্যাঁ আমার তো ছোট ওয়েবসাইট আপনারটা এরকম আসলে কোনো চাপটা এমনিতে তো ডাইরেক্ট anshamin.com আসে এই যে নিচের দিকের অপশনগুলো হ্যাঁ যে এসইও সাইট হ্যাঁ চারটা দিছে চারটা সব সাইট তো আসে না গুগলে দেয় ও সব এটা গুগল করে গুগল দেখে যে কোন সাইটটা বেশি জনপ্রিয় বা কোন সাইটের কোন লিঙ্কগুলো বেশি জনপ্রিয় সেগুলো করে সেটা করে হ্যাঁ সে দেন ওটা 3200 ভাই এই তারপর করেছে ভাই আপনি আমাদেরকে দেন আমাদের করেন আমরা করব আচ্ছা ভাই এই যে বারটা দিব কিভাবে ওই যে লিড এমটি ওই জায়গাতে কিছু লিখতে হবে নাকি বক্সটা উপরে বক্সটা আচ্ছা এখানে কিছু করতে হবে না এখানে কিছু দিবেন না ধরেন আমি যে এই পেজটা বাদ দিতে চাচ্ছি এই লিঙ্কটা আমি এটা লিঙ্কটা কপি করব
কপি করে আপনার এখানে পেস্ট করে দেব। পেস্ট, ধরেন এটা লিঙ্ক আকারে আসে নাই, কপি হয় নাই, এরকম হতে পারে sulearnertips.com/ আপনার ধরেন ব্লগ, এখানে ধরেন ব্লগ চলে আসলো। তো ব্লগ জিনিসটা আমরা এখান থেকে উঠাই দিতে চাচ্ছি, যেটা আমরা চাচ্ছি না এখানে দেখা যাক। কিন্তু তো হতে পারে না এরকম অনেক সময়, হ্যাঁ আমি ভিতর থেকে যদি ওটা তুলে দেই এটা তো থাকবে। ভিতরে তো থাকবে, ওটা আপনার ওয়েবসাইটের জন্য একটা ম্যান্ডেটরি জিনিস, কিন্তু আপনি চাচ্ছেন না এখানে, শুধু আপনি চাচ্ছেন ইম্পর্টেন্ট জিনিসগুলো শো করতে, আর হাবিজাবি পেজগুলো এখানে শো করতে চাচ্ছেন না। তো হাবিজাবি পেজের একটা লিংক আপনি এখানে কপি করবেন, হ্যাঁ এটা আপনি চেঞ্জ করে দিতে পারেন। দেন এখানে পেস্ট, ওই লিঙ্কটা এখানে পেস্ট, দেন ডিমোট মানে সেটা সাইট লিঙ্ক থেকে বাদ দিয়ে দিবে। আচ্ছা ভাই আরেকটা কাজ করা যায় না, যেমন আপনি যে সাইটটা ব্যাক করলেন, যে পেজটা আমি রিমুভ করতে, ওইখানে ক্লিক করে ওর উপরে যে ইউআরএলটা সেটাকে কপি করে এনে এখানে বসিয়ে দিলে হবে, সেটা খুব দ্রুত হবে, খুব দ্রুত হওয়ার কথা। হ্যাঁ, যেভাবে আপনাদের সহজ মনে হয় আপনারা করবেন, কিন্তু আসল কথা হচ্ছে ডিমোট করাটাই আসল কথা। হ্যাঁ ঠিক আছে, আবার আপনার পুরো সাইটে ডিমোট করে দিবেন না বাকি, ঠিক আছে? সো বি কেয়ারফুল। সাইট অ্যাপিয়ারেন্স থেকে সাইট লিংকস, ঠিক আছে, পুরো সাইটটি আবার বাদ দিয়ে দেন না। এখানে সার্চ ট্রাফিক রিলেটেড সবকিছু ইনফরমেশন পাবেন, আপনার ট্রাফিক কোন জায়গা থেকে আসছে তাদের সবকিছু এখানে পাবেন, কোন কিওয়ার্ড ধরে আসতেছে, মোটামুটি অনেক কিছু এখান থেকে। আমি একটা কথা বলি, জি, একটা ব্লগ তৈরি করলাম, ব্লগটাতে আমি যদি 3-4 বার ঢুকি, ওই তখন কি ওইখানে ভিজিটরে 3-4 বার দেখায়? হ্যাঁ, আপনি যখন ঢুকবেন 3-4 বার, তখন ইউনিক ভিজিটর কিন্তু একজন, আপনার ভিজিটর হচ্ছে এক, কিন্তু ইমপ্রেশন হতে পারে 5টা। ধরেন 5বার ঢুকছেন, এবং এটার একটা সাইকেল আছে, সাইকেল হচ্ছে 20 মিনিট বা 30 মিনিটের একটা সাইকেল আছে। আপনি অ্যানালিটিক্স যখন আমরা ইউজ করব তখন আমরা বুঝবো এটাকে বলে হচ্ছে ইভেন্ট বা সেশন। আমি একটা ব্লগ তৈরি করছিলাম, হ্যাঁ, সঙ্গে সঙ্গে দেখি যে 50, আমি তো অবাক হয়ে গেলাম। আপনি মনে হয় লিংকটা কোথাও শেয়ার করছেন বা না, এরকম না, কিছু? কিছু করি নাই আমি আসলে আমাকে নিজেকে প্রথমে দেখানো 1 ঘন্টা, আমি আসলে 2-5 মানে আমি কাজ করতেছিলাম ততক্ষণ আমি কিন্তু নতুন করে ঢুকি না। তাহলে হয়তো কেউ ওয়েবসাইটটা পাইছে, জিনিসটা ইন্টারেস্টিং মনে হয়েছে, ইন্টারেস্টিং কোনো কিছু মনে হয়েছিল, অনেক বছর আগে। হতে পারে, হ্যাঁ হতে পারে। সার্চ অ্যানালাইটিক্স, মানে আমি যতবারই ঢুকবো আমাকে কিভাবে কাউন্ট করবে ওরা? গুগল বুঝে মানে ফেলবে। আমি তো লগইন করলাম, আমি ওই পেজেই কাজ করছি, হয়তো ওখান থেকে আবার অন্য আরেকটা ট্যাবে কাজ করছি, কিন্তু ওটাতেই কাজ করছি। রিলোডিং হলেই কি সে আমাকে কাউন্ট করবে? আপনার আইপি, আপনার কুকিজ সবকিছু দেখে বুঝে ফেলবে যে আপনি কে। আমি কি আবার বুঝাইতে পারছি আপনাকে? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। আমি ওই পেজটা কাজ করলাম হয়তো 3 ঘন্টা, একই কুকিজে, একই আইপিতে, একই সবকিছু, আমাকে কি কাউন্ট করবে সেখানে? আপনাকে সে একটা ইউজার কাউন্ট করবে, কিন্তু ওখানে 5 জন বলবে না। 5 জন যদি আসে তাহলে 5 জন করবে, কিন্তু আপনি যদি একাই 5টা ট্যাবে ওপেন করেন, আপনি একাই, ও আচ্ছা, তখন একজন ইউজার দেখাবে, 5টা ইমপ্রেশন দেখাইতে পারে। আচ্ছা, লিংকস টু ইউর সাইট, লিংকস টু ইউর সাইট হচ্ছে আপনার সাইটে কারা কারা লিংক করছে, ব্যাক লিংক দিছে, এটা দেখাবে এখানে। যেহেতু আমাদের এখানে কোনো ডাটা নাই, সো দেখাতে পারছি না। লিংক নাই আমাদের? আমাদের সাইটটা তো আজকে বানাইলাম, মাত্র বানাইলাম। সো আচ্ছা, ইন্টারনাল লিংকস, আমাদের কোন পেজ থেকে কোন পেজে ইন্টারনাল লিংক আমরা দিয়েছি সেটা আমরা এখান থেকে দেখতে পাবো। ম্যানুয়াল অ্যাকশনস, ম্যানুয়াল অ্যাকশন হচ্ছে গুগল যখন আমাদেরকে তার সার্চ ইঞ্জিন থেকে মানে কোনো একটা ঝামেলা পাবে আমাদের ওয়েবসাইটে এবং একটা পেনাল্টি দিবে, তখন এই ম্যানুয়াল অ্যাকশন পেনাল্টি এখানে চলে আসবে। তো ওটাকে আগে গুগল আমাকে বলবে না যে বন্ধু তোমার এখানে সমস্যা হচ্ছে? হ্যাঁ, এই যে মেসেজ আছে না, এই মেসেজ অপশনস, এই মেসেজ দিয়ে আপনাকে জানাবে যে আসলে কি কি হচ্ছে। কাজ করছো একটু। আচ্ছা এইসব যদি আসে, মেসেজ আসে, গুগল পেনাল্টি যদি দেয়, সেগুলো আবার রিকভার করা যায় না? আমি করব না, সেগুলো করা যায়, আমাদের সেই ক্লাসটাও আছে। আচ্ছা, ইন্টারনাল লিংকস, ম্যানুয়াল অ্যাকশনস, ইন্টারন্যাশনাল টার্গেটিং, আপনার সাইটটা আসলে কোন দেশকে টার্গেট করা বা কোন কান্ট্রিকে টার্গেট করা, এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। ইউনাইটেড স্টেটস নাকি না বাংলাদেশ, কোনটা?
বোথ হয় না, আপনি যে কোনো একটা country দিতে হবে কি এটা? স্পেসিফিক একটা কান্ট্রি সিলেক্ট করতে হবে। যে কোনো একটা কান্ট্রি অথবা না, যে কোনো একটা কান্ট্রি, এটা হচ্ছে ওই কান্ট্রির জন্য এটা টার্গেটেড, কিন্তু আপনার ওয়ার্ল্ডে সারা ওয়ার্ল্ড থেকে আপনার ভিজিটর আসবে, কিন্তু ওই কান্ট্রির জন্য এটা টার্গেট করা যাচ্ছে, টার্গেট কান্ট্রি, ওখান থেকে আপনি বেশি ভিজিটর পাবেন। এটা কোনটা দিলে ভালো হয়? বাংলাদেশ ইটস ইউ নো বেটার, যে আপনি আপনার অ্যারাবিক হতে পারে, চায়না হতে পারে, চায়না ঠিক আছে, বা সিয়েরা লিওন। মায়ানমারের কোনো ইয়ে নাই অবশ্য ভালো কাজ করে অন্য কোনো প্ল্যানেটে চলে যান। অন্য কোনো প্ল্যানেটে তো যাওয়া যাচ্ছে না, আমরা যেটা করতে পারি টার্গেট ইউজার এখানে অফ করে দিতে পারি, ঠিক আছে। আচ্ছা ভাই, গুগল যে ব্যাকলিংক গুলো কাউন্ট করে সেগুলো থাকে কোথায়? এই যে লিংকস টু ইউর সাইট, এই বললেন যে এই লিংকস টু ইওর সাইট, তো আমার সাইটে কে ব্যাকলিংক দিছে, কিন্তু অন্য সাইট থেকে যে ব্যাকলিংক গুলো আমার সাইটের জন্য আসতেছে সে একই তো কথা হলো। আমার সাইটে কে ব্যাকলিংক দিছে আর অন্য সাইটে কোন লিংক আসছে, তো হোয়াটস দ্য ডিফারেন্স? না, এই ইনকামিং ব্যাকলিংক গুলোর কথা বলতেছি। এটাই তো, আমার সাইটে কে ব্যাকলিংকস দিলো আর ইনকামিং ব্যাকলিংকস, ইনবাউন্ড লিংকের কথা বলতেছি। আমার সাইটে কে ব্যাকলিংকস দিলো, এটা মানে কি আমার জন্য? ভাই আমার আপনার জন্য মনে হয় backlinks। আপনি যে জিনিসটা বুঝাইতেছে যে আমরা যেরকম অন্য সাইট থেকে ব্যাকলিংকস নিয়ে আসতেছি, সেম একই উপায় তো ওনার সাইডে তো কেউ আসতেছে, সেটা উনি ওনার সেটা কিভাবে দেখেন? কি আবার বলেন? কোনটা ওনাকে আচ্ছা, আমি বলতে চাইতেছি কি, যে আমরা যখন ব্লগ কমেন্ট করে অন্য সাইটে অ্যাঙ্কর টেক্সট দিয়ে লিংক করি, ওই লিংকটা যদি গুগল কাউন্ট করে, সেই লিংকটা কোথায় থাকবে? আচ্ছা, ব্লগ কমেন্টিং বা যে কোনো লিংক, এই লিংকস টু ইউর সাইটে থাকবে। মোবাইল ইউজিবিলিটি, আপনাদের সাইটটা মোবাইল ইউজার ফ্রেন্ডলি কিনা, ঠিক আছে। আচ্ছা ভাই, লিংকস নিয়ে তাহলে আমি রেসপন্সিভ, ওই যে থিম আছে না, থিম, হ্যাঁ, থিম যখন আমরা থিম যখন আমরা সিলেক্ট করি, মানে খুঁজি, তখন কিন্তু আমি একটা জায়গায় টিক দিচ্ছিলাম, মনে আছে? রেসপন্সিভ, তার মানে ওই থিমটা রেসপন্সিভ। মানে তাহলে আমাদের আর ওরকম করে বলার দরকার আচ্ছা ভাই, একটা প্রশ্ন করি, এই যে লিংক টু ইউর সাইট, এখানে আমার একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে আমি অন্য জায়গা থেকে তো ব্যাকলিংকস নিয়ে আসতেছি, যখন আমারটা পিডিএ বাড়বে তখন আমার ভিতর তো এসে কেউ না কেউ লিংক নেওয়ার চেষ্টা করবে, তো দেখা গেল যে সে উল্টা পাল্টা করে ফেলছে, তখন না আপনি তো অর্থ আমার কোশ্চেনটা আপনি করলে কি হবে? যে এখন আপনি বলছিলেন যে রিলেটেড লিংক করার জন্য, তো এখন দেখা গেল যে অন্য একজন এসে একটা উল্টাপাল্টা লিংক করে দিল, তখন আমি কি পারবো যে আমি এই লিংকটাকে বাদ দেওয়ার জন্য এই গুগল ওয়েবমাস্টার টুল থেকে? আপনার কথার মানে হচ্ছে, ধরেন আপনার একটা ব্লগ আছে, বা আমার সাইটটা এখন ভালো পজিশনে চলে গেছে, যেহেতু আমি এসইও করতেছি, আচ্ছা ভালো পজিশনে চলে আসছে, আপনি অন্যান্য ওয়েবসাইট থেকে ব্যাকলিংক নিয়ে আসতেছি, সেম আমারও তো কেউ না কেউ এসে আমার সাইট থেকেও তো নিয়ে যেতে পারে, হ্যাঁ, নিয়ে যেতে সে পারে। একটা উল্টাপাল্টা ব্যাকলিংকস করলো, উল্টাপাল্টা কোথায় ব্যাকলিংকস করলো? আমার সাইটে। আপনার অনুমতি ছাড়া কেউ উল্টাপাল্টা ব্যাকলিংকস করতে পারবে না আপনার আচ্ছা, সাইটে। সেটা কিভাবে? ধরেন কেউ যদি কমেন্ট করে, আপনি কমেন্ট তো আপনি অ্যাপ্রুভ না করলেও তো কমেন্ট অ্যাপ্রুভ হবে না। অ্যাপ্রুভ করা লাগে না? হ্যাঁ, অ্যাপ্রুভ আর করা, আমি যদি করতে যাই সেক্ষেত্রে তারও অ্যাপ্রুভ লাগবে। তারও অ্যাপ্রুভাল লাগবে। পেন্ডিং অবস্থা থাকবে, সে দেখবে যে হইছে কিন্তু আপনি হ্যাঁ, অ্যাপ্রুভ তবে করেন। তবে এখানে সিস্টেম আছে, আমরা এটা যখন আমরা লিংক বিল্ডিং এর ক্লাস করব তখন এটা শিখব, যে বিভিন্ন ব্লগ আছে যেখানে অ্যাপ্রুভ করা লাগে না, অটো পাবলিশ হয়ে যায়, ওগুলো কিভাবে খুঁজে বের করতে হয় সেগুলো আমরা শিখবো, ওগুলো নিয়ে আপাতত টেনশন করার দরকার নেই। তারপর হচ্ছে গুগল ইন্ডেক্স। গুগল ইন্ডেক্সের কি অবস্থা, ইন্ডেক্স চ্যাটার দেখাবে এখানে কোন কোন কিওয়ার্ডসগুলো ইন্ডেক্সে ভালো পারফর্ম করতেছে সেগুলো দেখাবে, কোন কোন রিসোর্সগুলো আমরা ব্লক করে রাখছি, বা ধরেন একটা ইউআরএল আমরা রিমুভ করতে চাই, ধরেন এই ইউআরএলটা আমরা রিমুভ করতে চাই আমার ওয়েবসাইটে, ফর এক্সাম্পল এটা আমরা কপি করব, কপি করে এখানে কপি কন্টিনিউ সাবমিট রিকোয়েস্ট দিলে গুগল এটা আমার এখান থেকে রিমুভ করে দিবে, সার্চ ইঞ্জিন থেকে সেটা রিমুভ করে দিবে। আসলে আমি যদি Clear? টোটাল সাইটটাই গুগল থেকে ডি-ইন্ডেক্স করে দিতে চাই, পুরোটা করবেন, টেম্পোরারি হাইড দিবেন, দিয়ে
শুধু কন্টিনিউ দিবেন, পুরো সাইটটা কিছু লিখতে হবে না, ব্ল্যাঙ্ক রাখবেন বক্সটা, দেন কন্টিনিউ দিবেন। এখন সাবমিট রিকোয়েস্ট দিলে গুগল আপনার সাইটটাকে বাদ দিয়ে দিবে গুগল ইন্ডেক্স থেকে। আমি পরবর্তী জিনিসটা বুঝলাম না একটু যদি আচ্ছা ধরেন এটার পিছনে আপনারটা কি ইউআরএল আচ্ছা এগুলো ক্যান্সেল করে দেই, এটা জাস্ট বোঝানোর জন্য আপনাদের করছিলাম। এনিওয়েজ রিমুভ ইউআরএল দিয়ে আমাদের ওয়েবসাইটের তো অনেকগুলো পেজ ইন্ডেক্সড হবে তাই না? তো মাঝে মাঝে দেখবেন ট্যাগ পেজ ইন্ডেক্সড হয়ে গেছে ভুলে, বা অথর পেজ ইন্ডেক্সড হয়ে গেছে, তো ওই পেজটা আপনি বাদ দিয়ে দিবেন ইন্ডেক্স। এটা robots.txt করার পরেও হবে? এটা যদি ধরেন আপনি করলেন না robots.txt বা কোনো কারণে ইন্ডেক্সড হয়ে গেছে কোনো একটা পেজ যেটা আনওয়ান্টেড ছিল, বা আপনি আগে ভাবছিলেন যে না এটা ইন্ডেক্স করব, এখন চাচ্ছেন না যে এটা আমি ইন্ডেক্স করাবো না, বাদ দিয়ে দিব, তখন আমি ওই লিঙ্কটা কপি করব যেটা ইন্ডেক্সড হয়েছে গুগলে। লিঙ্কটা কপি করে এখানে টেম্পোরারি হাইড দিব, এখানে পুরো লিঙ্কটা পেস্ট করে কন্টিনিউ দিলে এটা গুগল 24 ঘন্টার মধ্যে এটা বাদ দিয়ে দিবে। 24 ঘন্টা পরে দেখবেন ওই লিঙ্কটা গুগলে খুঁজে পাওয়া যাচ্ছে না সার্চ ইঞ্জিনে। ঠিক আছে, এটা বুঝতে পারছেন? তো ভাইয়ার প্রশ্ন ছিল আমরা যদি ধরেন seolearnertips.com ডোমেইনটা আছে, আমরা এতক্ষণ যা শিখলাম seolearnertips.com/ একটা content.html বা ./blog বা এরকম একটা কিছু, তাই না? তো যদি seolearnertips.com ডোমেইনটা পুরোটাই যদি সার্চ ইঞ্জিন থেকে আমরা ব্লক করে দিতে চাই, বাদ দিতে চাই, তখন কি করব? তখন যেটা করব, এই যে এখানে তো কোনো লিঙ্ক থাকবে না তখন, যেহেতু আমরা মেইন ডোমেইনটা আমরা বাদ দিতে চাচ্ছি, এটা ব্ল্যাঙ্ক রাখবেন, ফুলি ব্ল্যাঙ্ক রেখে আপনি কন্টিনিউ দিবেন, তাহলে দেখবেন গুগল নিজেই সাজেস্ট করতেছে যে তোমার ওয়েবসাইটটা ব্লক হয়ে যাবে। দেন যদি আপনি সাবমিট রিকোয়েস্ট দেন আপনার ওয়েবসাইটে 24 ঘন্টার ভিতরে গুগল বাদ দিয়ে দিবে। বাদ দেওয়ার পরে আপনি কান্নাকাটি করতে হবে আর কি। আবার ব্যাক দিতে পারবো না? আবার ব্যাক করা একটু একবার হয়ে গেলে আবার ব্যাক করা, আবার সাইট ম্যাপ বানানো, আবার সবকিছু করা, আবার ভেরিফাই করা, আবার কিছু ব্যাকলিংক নিয়ে আসা, নতুন করে কন্টেন্ট দেওয়া, ঝামেলা। ঠিক আছে, এটা ব্যাকআপ রাখা যায় না? মানে আমি লাস্ট যে পর্যন্ত পড়ছি এই পর্যন্ত ব্যাকআপ, এটা হচ্ছে আপনার সাইটের এক্সিস্টিং ফাইলগুলোর ব্যাকআপ রাখতে পারবেন, কিন্তু এটা তো গুগলে কাজ করতেছেন, আপনি ওয়েবমাস্টারে যা করতেছেন সব গুগলের কাছে চলে যাচ্ছে। সো আপনি তো একটা ইমেল ধরেন এটা সাবমিট রিকোয়েস্ট ভুলে ক্লিক করে ফেলছেন, আপনি মাস করে দৌড়ায় চলে থামাতে পারবেন। গুগলে করছি, ইয়াহুতে তো আর করি নেই। তো ইয়াহু জন্য আপনার ওপেন আছে, কিন্তু গুগলের জন্য থাকবে তো? হ্যাঁ থাকবে, সেটাই বলতেছি, গুগলে না পাওয়া। এই ব্যাপারে ওয়েবমাস্টার টুলস রিলেটেড কোনো কোশ্চেনস থাকলে করতে পারেন। আমার সেই ওয়েবমাস্টার টুলে একটা লিংক দেখায়, রিস্ক হয়ে যায় না? হ্যাঁ, লিংকস টু ইওর সাইট আমার ওয়েবমাস্টার টুলে। তো এটা কিন্তু আবার এরকম যে ক্লিক করলে কাজ করতেছে না, ক্লিক করলে অনেক সময় কাজ করবে না, এখানে এক্সাক্ট ইউআরএলটা আপনাকে দেখাবে না, অনেক সময় ডোমেইনের নামটা দেখাবে শুধু। হ্যাঁ, অনেক সময় ডোমেইনের নামটা দেখাবে, মোস্ট লিঙ্কড কন্টেন্ট এই ব্লগ থেকে এরকম আসতেছে, ব্লগ। হ্যাঁ, ব্লগ থেকে আসতেছে, মানে আমার ব্লগ থেকে লিংক, হ্যাঁ ব্লগ থেকে লিংক আসতেছে। আচ্ছা, এখানে আরো কিছু অপশনস আছে দেখেন, ক্রল। এই ক্রলিং এর জন্য যদি কোনো এরর থাকে, ধরেন আপনার তো অনেকগুলো লিংক থাকবে আপনার ওয়েবসাইটে, তাই না? তো কোনো লিংক দেখবেন যে গুগল ইন্ডেক্স করতে পারছে না, কষ্ট হচ্ছে ওর ইন্ডেক্স করতে, তো ওই ইন্ডেক্সগুলো মানে কোথায় কোথায় সমস্যা হচ্ছে সবকিছু এখানে পাবেন এই ক্রল এরর্স থেকে। সে গুগল দেখাবে যে এখানে তোমার প্রবলেম হচ্ছে এবং কোথায় কোথায় কি প্রবলেম হচ্ছে সব এখানে দেখাবে। আচ্ছা, ফেজ ক্রল স্টেটস একই জিনিস, কোথায় কোথায় প্রবলেম হচ্ছে দেখাবে। ফেচ এস গুগল খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস। আমরা যখনই কোনো কিছু অ্যাড করব, যদি ধরেন যে গুগল 1-2 দিনের ভিতরেও সেটা ইন্ডেক্স করছে না, গুগলে খুঁজে পাওয়া যাচ্ছে না, আমরা কি করবো, এই লিঙ্কটা এখানে দিয়ে seolearnertips.com/ যে লিঙ্কটা যেটা আসে, ঠিক আছে, ওই লিঙ্কটার বাকি মানে এখানে তো অর্ধেকটা লেখাই আছে, বাকি অর্ধেকটা এখানে লিখে এটা ফ্যাচ করবেন, দেখবেন যে মোটামুটি 10 মিনিটের ভিতরে সেটা ইন্ডেক্স হয়ে যাবে। ইন্ডেক্সের যদি প্রবলেম হয়, হ্যাঁ, ইন্ডেক্স সেকশনের প্রবলেম। কোনটা? ডেস্কটপ? ও আচ্ছা, এটা ডেস্কটপ বা মোবাইল কোনটাতে আপনি রেন্ডার করতে চান, কেমন দেখা যায় যেটা বুঝবো কিভাবে যে আমার ওই পেজগুলো ইন্ডেক্স? গুগলে সার্চ দিলে ওই লিংকটা কপি করে গুগলে দিবেন, যদি নট ফাউন্ড আসে, আচ্ছা, কিছু না আসে, তাহলে মনে করবেন ওটা ইন্ডেক্স না।
ধরেন আমাদের সাইটটাই দেখি, আমাদের সাইটে গুগল ইন্ডেক্স কিনা দেখি, তাই না? www.seolearner ইন্ডেক্স না, ঠিক আছে? যদি ইন্ডেক্স থাকতো তাহলে এখানে একটা রেজাল্ট আসতো, এখানে গ্রিন আসতো, রেজাল্ট আসতো যে এই অবস্থা। কখন আসবে ভাই? যখন ইন্ডেক্স হবে। এখনো তো হয়নি। না, হয়নি। আর আরেকটা জিনিস দেখতে পারেন আমার সাইটে ইন্ডেক্স হচ্ছে কিনা, এখানে লিখবেন সাইট দিয়ে কলম দিয়ে দিতে, কোনো কিছু ইন্ডেক্স নাই, তাই না? এই আর কি। আচ্ছা আমরা যে ওয়ার্ডপ্রেস দিয়ে করলাম, লাস্টে যে পাওয়ার্ড বাই ওয়ার্ডপ্রেস এন্ড মার্লিন থাকে, এটা বাদ দেওয়া যায় না? সব বাদ দেওয়া যাবে। এটা থিমটা নিয়ে আমরা অন্য আরেকদিন যেটা ক্লাস নেই, সবকিছু বাদ দেওয়া যাবে। আপনার ছবিও দিয়ে দেওয়া যাবে, যে এইভাবে হাসি দিয়ে আছে, ঠিক আছে, সমস্যা নেই। robots.txt, আমরা যে robots.txt মানে টেক্সট ফাইলটা আছে, এটা অলরেডি ওয়ার্ডপ্রেস অটোমেটিক্যালি একটা ক্রিয়েট করে, এখানে ক্রিয়েট করে ফেলছে, দেখছেন? ক্রিয়েট করে ফেলছে। সো এটা কি আসলে ঠিকঠাক আছে কিনা, এবং এটা কোন কোন পেজগুলো, এখানে দেখেন 0 এরর 0 ওয়ার্নিংস, মানে এখানে কোনো এরর নাই, কোনো ওয়ার্নিংস নাই। সাইট ম্যাপ তো বুঝলাম, সাইট ম্যাপ তো আগেই আমরা মোটামুটি করছি, দুইটা ইউআরএল অলরেডি আছে। আচ্ছা সাইট ম্যাপের এখানে যে ইওলো সাইন কোনটা? এই যে সাইট ম্যাপের, ও আচ্ছা, এটা তো মাত্র সাবমিট করলাম, ও এখনো এক্স্যাক্টলি এটা ধরতে পারে নাই, এক্স্যাক্টলি ধরতে পারে না। ওই যে এরর দেখাচ্ছে কোনটা? আচ্ছা দেখি এররটা কি। মিসিং missing XML tag, the required tag is missing, please edit and this. মানে সে থিমের ভিতর থেকে ওটা চেঞ্জ হয় নাই। আচ্ছা সেট ম্যাপ তো আমরা কোনো কিছু ক্যাটাগরি করি নাই, একটা কন্টেন্ট দিলে তারপরে আমরা এটা আবার সাবমিট করব, ঠিক আছে? ইউআরএল সেট আমরা কোনো ইউআরএল অলরেডি ক্রিয়েট করি নাই, ঠিক আছে, কোনো ক্যাটাগরি ক্রিয়েট করি নাই। সো এই জন্য এখানে যখন ক্যাটাগরি আসছে, category.xml বা এই ইউআরএলটা আমরা সেট করি নাই, ঠিক আছে? এটা আমরা বাদ দিয়ে দিই। ধরেন এটা আমরা যদি ডিলিট করে দিতে চাই তাহলে কি করব? ওয়ালস সাইট ম্যাপস, এটা আমরা বাদ দিয়ে দিব, ডিলিট। ওকে, আমাদের সাইট ম্যাপের অ্যাড্রেসটা কি ছিল? এখানে দেখেন যে এই ফাইলটা এরর দেখাচ্ছে, কারণ আমাদের কিন্তু ডিফল্ট একটা ক্যাটাগরি আছে, আমাদের কিন্তু ক্যাটাগরি নাই বেসিক্যালি। সো এগুলো যখন আমরা দুই একটা কন্টেন্ট দিব, তখন আমরা সাইট ম্যাপ রিসাবমিট করলে কোনো এরর দেখাবে না। ক্লিয়ার? সিকিউরিটি ইস্যু যে আমাদের যদি কোনো প্রবলেম থাকে, সাইটে কোনো ম্যালওয়্যার থাকে বা থিমে যদি কোনো প্রবলেম থাকে, এগুলো এখানে দেখাবে। কোনো ম্যালওয়্যার থাকলে বা কোনো ভাইরাস টাইরাস থাকলে এগুলো দেখাবে। এখানে আরও কিছু ইম্পর্টেন্ট রিসোর্সেস আছে। স্ট্রাকচার ডাটা টেস্টিং টুল, আমরা যে স্কিমা ট্যাগগুলো বসাবো ওগুলো টেস্ট করার জন্য এই টুলটা আছে। স্ট্রাকচার ডাটা মার্কআপ হেল্পার আছে, যেটা দিয়ে আমরা স্কিমা ট্যাগগুলো বসাতে পারি। ইমেল মার্কআপ টেস্টার আছে, এগুলো আমাদের লাগবে না। পেজ স্পিড আমাদের লাগবে, যেটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। আমাদের সেটটা কতটুকু স্পিডি? 100-র মধ্যে 76 স্কোর আছে মোবাইলে, ডেস্কটপে 87। ঠিক আছে, যদিও এখন কোনো কন্টেন্টের কিছুই নাই। হ্যাঁ 80-র উপরে থাকা ভালো। হ্যাঁ মোবাইলে একটু কম, হ্যাঁ টেনে নিয়ে যেতে হবে, মোবাইলে দেখতে এরকম লাগবে, ঠিক আছে? সো এটাই আর কি ইয়ে থেকে ওই ফেচার্স গুগল থেকে ওইখান থেকে রিডাইরেকশন গুলো বাদ দেওয়ার ওইটা কি? রিডাইরেকশন এই যে এইগুলো
এগুলো গুগল যখন এটা করছে মানে ওই ইউএসএ পার্টিকুলার ইউআরএলটা ফেচ করতে চাচ্ছে তখন সেটা অটোমেটিক্যালি রিডাইরেক্ট করে ফেলছে 301 রিডাইরেকশন মানে অ্যাপ্লাই করা আপনি একটু দেখেন আপনারা ইউআরএল কি ভাই এগুলা বলে কি এই জিনিসটা আমি বাদ দিতে চাচ্ছি, মানে এই জিনিসটা আমি ফিক্স করতে চাচ্ছি, কিন্তু সেটা গুগল বুঝতেছে না সেটা তো আমি বুঝতেছি না যে গুগল বুঝতেছে কি। আর এমসি দিলে চটকাই না এটা কি ফিক্স করার কোনো ওয়ে আছে? এটা ফিক্স করার এটা একটু দেখতে হবে আপনার প্যারামিটারগুলো। এটা পারমিশন দিছি মানে এই লিংকগুলো দেখতেছি আমি একবার সাবমিট করা হইছে, কিন্তু তারপরে দেখতেছি আবার রিডাইরেক্টেড। কিওয়ার্ড দিতেছে ওকে, তাহলে আজকে এ পর্যন্তই নাকি? আর কিছু? হ্যাঁ, ভিডিওটা আমি সেভ করব। প্রজেক্টরের জন্য আমি স্টপ বাটনটা দেখতে পাচ্ছি না। তো অফ করে দেবো না।